আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাইয়া, আজকে তোমাদের এক ক্লাসের মধ্যে তোমাদের ইতিহাস সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা আজকে কাভার করে দেবো। তোমাদেরকে যে মূল যে টপিকগুলো সেগুলো আমরা একদম উত্তর সহকারে তোমাদেরকে দিব ভাইয়া। আমরা উত্তর সহকারে তোমাদেরকে আমরা দিব এক ক্লাসের মধ্যে আজকে ইতিহাসের আমাদের ক বিভাগ এবং খ বিভাগ। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ইতিহাসের ক বিভাগ এবং ইতিহাসের আমাদের যে খ বিভাগ আছে এই সম্পূর্ণটা আজকে তোমরা এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ তোমরা আজকে শেষ করবা। তো দেখো ভাইয়া, আমাদের এই ইতিহাস ক বিভাগের মধ্যে যে উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ আমাদের টপিকগুলো, তোমরা অনেকে বলছো যে ভাইয়া আমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেন। তো এই যে ক বিভাগের মধ্যে কয়ের জন্যে মানে সৃজনশীল আমাদের কয়ের জন্যে যেগুলো আমরা পড়বো, এরপর তোমার ক্ষয়ের জন্য যেগুলো পড়বো, এরপর তোমার গ এবং ঘ। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো, এখানে তোমার প্রশ্ন আছে যে খারাজ শব্দের অর্থ কী, মানে এগুলো তোমার কয়ের জন্য এখন তোমাকে যেইগুলো বলছি এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। দেখো ভাই, এতক্ষণ ধইরা এই যে দেখো প্রায় 29টা পৃষ্ঠা তোমাদের জন্য এই পিডিএফগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখো, এই যে প্রত্যেকটা একদম টপিক ধরে ধরে, ঠিক আছে, দেখো প্রত্যেকটা একদম টপিক ধরে ধরে তোমাদের জন্য উত্তর সহকারে এগুলো রেডি করতে ভাই অনেক কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক সময় ব্যয় হয়ে গেছে। ঠিক আছে, দেখো ভাইয়া, তো দেখো যেটা বলতেছিলাম, তো এই যে ইতিহাসের কয়ের জন্যে ক বিভাগের কয়ের জন্য তোমরা যেই প্রশ্নগুলো তোমরা পড়বা, ঠিক আছে, তোমরা যেই প্রশ্নগুলো পড়বা আমি এখানে কয়েকটা তোমাদেরকে পড়িয়ে দেই, বাকিগুলো তোমরা নিজে নিজে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, যেমন দেখো খারাজ শব্দের অর্থ কি কয়ের মধ্যে আসতে পারে? খারাজ শব্দের অর্থ হচ্ছে তোমার ভূমিকর। হ্যাঁ, এবার খারাজ কি ধরনের কর? হ্যাঁ, ভূমির উপর আরোপিত কর, অর্থাৎ ভূমির উপর যে কটা ধরা হয়। এরপর দেখো তুমি যে সাবা মোয়াল্লাকা কি? সাবা মোয়াল্লাকা কি? কাবা শরীফে ঝুলিয়ে রাখা 7টি বিখ্যাত আরবি কবিতা, এটাকে বলা হয় তোমার সাবা। এটা সাবা, আমরা আরবিতে বলি না, সাবা মানে 7। তাহলে সাবা মোয়াল্লাকা বলবে তোমাকে কি? তুমি বলবা যে কাবা শরীফে ঝুলিয়ে রাখা 7টি আরবি কবিতাকে এটাকে বলা হয় কি? সাবা মোয়াল্লাকা। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো তুমি দারুন নাদওয়া কি? এই যে মক্কার কোরাইশদের পরামর্শ সভা, মক্কার কোরাইশদের যে পরামর্শ সভা আছে ওইটার নাম হচ্ছে তোমার দারুন নাদওয়া। দারুন নাদওয়া। এই ক্লাসের মধ্যে তুমি আজকে ভাইয়া ইতিহাস তুমি শেষ করে দেবে ইনশাআল্লাহ। এগুলো তোমাদের বইয়ের টপিক, এগুলো কিন্তু বাইরে থেকে আমি আনি নাই, এগুলো তোমার বইয়ের টপিকই, এগুলো পড়লে তোমার সিলেবাসই তোমার শেষ হবে। ঠিক আছে, তো দেখো ভাইয়া, এরপর হচ্ছে তোমার মজলিস উস শুরা কি? তো মজলিস উস শুরা কি? হ্যাঁ, পরামর্শ পরিষদের আমরা জানি এটা আমাদের কয়ের জন্য মাস্ট বি ভাই, এটা গুরুত্বপূর্ণ, মাস্ট বি এটা ভাইয়া গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর তুমি দেখো জাহিলি শব্দের অর্থ কি? অজ্ঞতা, অন্ধকার, যোগ, এগুলো আমরা জানি, ডার্কনেস, তাই না? ডার্কনেস থাকতে পারে। এরপর তোমার কারা কোরাইশ নামে বিখ্যাত, এই যে তোমার খ্যাত, এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে, ভাগ ভাগ করে নিয়েছি, কোনো সমস্যা নেই ভাই। এই যে দেখো ফিহর ইবনে মালিকের বংশধররা, ফিহর ইবনে মালিকের বংশধর। আমরা কি তোমাদেরকে এমসিকিউ দিয়েছিলাম যে প্রথম কোরাইশ এই পদবিটা মানে এই উপাধিটা কে গ্রহণ করছিল? ফিহর। ঠিক আছে, মনে রাখবা তুমি, তাহলে তোমার কিন্তু এমসিকিউ বই হয়ে গেল। এবার দেখো তুমি আরব ভূমির আয়তন কত? প্রায় 30 লক্ষ। যদি কোনো তথ্য ভুল থাকে ভাইকে জানাইবা। ঠিক আছে, যদি কোনো তথ্য দেখো যে ভুল হতেই পারে ভাই, এতগুলো তৈরি করতে গেলে তো দু একটা ভুল হয়ে যেতে পারে। যদি তোমাদের কাছে ভুল কোনো কিছু থাকে, মনে হয় যে ভাই এই অ্যান্সারটা একটু ভুল হয়েছে বা মিস্টেক হয়েছে, তোমার ভাইয়াকে জানাইবা। ঠিক আছে ভাইয়া, ভুল তো হইতে পারে, পুরো বইটা যদি সাজেশন তৈরি করা হয় ভুল থাকতে পারে না? ভুল থাকতে পারে। ঠিক আছে ভাইয়া, এরপর তুমি দেখো ওয়ারাকা বিন নওফেল কে? এই যে উনি কে? উনি হচ্ছে তোমার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচা। তাহলে তোমাকে বলতে পারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচার নাম কি? তুমি বলবা কি? হ্যাঁ, ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেল কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচা। ঠিক আছে ভাইয়া, দেখো তোমাদের জন্য একদম সুন্দর করে পিডিএফ তৈরি করে আনছি। আমি কিন্তু চাইলে তোমাদেরকে জাস্ট প্রশ্ন দিয়ে দিতে পারতাম। ঠিক আছে ভাইয়া, আল হিকমা অনলাইন মাদ্রাসা তোমাদেরকে কিন্তু সেই প্রথম পরীক্ষা থেকে আজ পর্যন্ত তোমাদেরকে কিন্তু ভাইয়া অ্যান্সার সহকারে দিয়ে আসে। তুমি অন্য কোনো একটা প্ল্যাটফর্ম আমাকে দেখাও যে ভাইয়া উনি ফ্রিতে সকল সাজেশন একদম আমাদেরকে উত্তর সহকারে পিডিএফ লিঙ্ক আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখো ভাইয়া, তুমি দেখাইতে পারবা না। ঠিক আছে, আমরা আল হিকমা অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য একদম উত্তর সহকারে ভাইয়া তৈরি করা, খুবই কষ্টকর ভাইয়া এইগুলো, বুঝতে পারছো? দেখো জিজিয়া কি ধরনের কর? জিজিয়া অমুসলিমদের উপর আরোপিত কর, জিজিয়া। ঠিক আছে, এগুলো সাধারণ জ্ঞান কিন্তু। এবার তোমার মোয়াল্লাকা শব্দের অর্থ কি? মোয়াল্লাকা অর্থ হচ্ছে ঝুলন্ত, ঝুলিয়ে রাখা। আর সাবা মোয়াল্লাকা ওই যে 7টা কবিতা ঝুলিয়ে রাখাকে, যেটা কাবা শরীফের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল, ওইটাকে বলা হয় তোমার সাবা মোয়াল্লাকা। দেখো ভাই কতটা ইজি। আলী রাদিয়াল্লাহু আনহু পিতার নাম কি? আবু তালেব, এটা আমরা জানি। ঠিক আছে, অনেকগুলো তুমি এখান থেকে জানো। ঠিক আছে, এরপর তোমার সুলতানুল হিন্দ কার উপাধি?
হযরত শাহজালাল রহিমাহুল্লাহ, ওনার উপাধি হচ্ছে সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ কার উপাধি? তুমি বলবা শাহজালাল, হ্যাঁ, রহিমাহুল্লাহর উপাধি। এবার বলবে যে শাহজালাল রহিমাহুল্লাহ এর উপাধি কি? তোমাকে বলতে হবে সুলতানুল হিন্দ। এই পিডিএফ তোমাদেরকে দিয়েছি, তোমার তো খাতার মধ্যে লেখার কোনো প্রয়োজন নাই ভাইয়া। তোমার খাতার মধ্যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এই ভাইয়ার এই পিডিএফটা তুমি খালি দেখবা, ভিডিও শেষে দেখবা, কমেন্টে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাই, কোনো সমস্যা নাই ভাই, আমরা তোমাদের জন্য কাজ করে থাকি। এবার দেখো ভাইয়া, আরব জাতীয়তাবাদের প্রবর্তক কে? জামালউদ্দিন আল আফগানি, ঠিক আছে? আর কোন তথ্য ভুল থাকলে অবশ্যই আমাকে জানাইবা যে ভাই এটা একটু মিস্টেক হয়ে গেছে বা এটা হবে নাকি ওইটা হবে, ঠিক আছে? দেখো কোন খলিফা আরবি ব্যাকরণ, আরে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই যে তোমার সূরা বারাতের একটা আয়াত নিয়া, হ্যাঁ, যখন তোমার আরবি নাহু তোমার হয়েছিল, হ্যাঁ, ব্যাকরণ তোমার শুরু হয়েছিল, ঠিক না? সূরা বারাত, ওই যে তোমার কি জানিছিল, বারো মিনাল মুশরিকিনা ওয়া রাসূল, এরকম একটা আয়াত ছিল, তাই না? সূরা বারাতের প্রথম আয়াত নাকি, দেখো তুমি সূরা তাওবা। ওকে, তাহলে ওনার মাধ্যমে কিন্তু আরবি ব্যাকরণ কি হয়, শুরু হয়। ওকে, এবার দেখো তুমি আজহাবের যুদ্ধের অপর নাম কি? খন্দকের যুদ্ধ, এটা তোমরা জানি ভাইয়া, একদম ইজি। হ্যাঁ, এবার দেখো তুমি খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এগুলো খাতার মধ্যে লিখবা, এগুলো শীটের মধ্যে থাকলেও তুমি খাতার মধ্যে লিখবা ভাইয়া। তোমাকে যা সাজেস্ট করতেছি ভাইয়া, তুমি একটু খাতার মধ্যে লিখবা এগুলো। এই তারিখগুলো মনে থাকে না, তুমি শীট থেকে পড়লে তোমার মনে থাকবে না, তুমি খাতার মধ্যে নিজে হাতে তুমি লিখবা যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এত সালে জন্মগ্রহণ করেন, উনি এত থেকে এত বছর পর্যন্ত খলিফার দায়িত্ব ছিলেন, ঠিক আছে ভাইয়া? এবার দেখো কখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন? হ্যাঁ, এত খ্রিস্টাব্দে 634 খ্রিস্টাব্দে, এগুলো একটু লিখতে হবে তারিখগুলো, ঠিক আছে? কোন যুদ্ধ ইসলামের প্রথম সাময়িক বিজয় ছিল? উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ, ঠিক আছে? কোরআনে কতজন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে, এটা আমরা সবাই জানি, না জানে এখন তুমি জেনে নাও, ঠিক আছে? এবার 22 নাম্বারটা দেখো, কোন সাহাবীর পরামর্শে পরীক্ষাকরণ করা হয়েছিল? সালমান ফার্সি, তোমরা জানো, হ্যাঁ, যখন ওই যে তোমার কি খন্দকের যুদ্ধ নিয়ে কথা হচ্ছিল, তখন উনি বলছিল যে আমাদের পারস্যে না ভাইয়া, হ্যাঁ, বলছো যে আমাদের পারস্যে যখন নাকি আক্রমণ করা হয়েছে তখন আমরা এই পরীক্ষা খনন করতাম আমরা চতুর্দিক দিয়ে, ওনার এই পরামর্শটা গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে? এবার দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম কি? খাত্তাব ইবনে, হ্যাঁ, নোফাইল বা ওমর ইবনে খাত্তাব, তুমি এপর্যন্ত লিখতে পারো, যদি পুরোটা এইটু না লিখতে পারো ওইটুকু লিখবা, খাত্তাব তো লিখতেই হবে, ঠিক না? এবার দেখো মদিনা শহরে রক্ষা কবচ বলা হয় খন্দক বা পরীক্ষা খন্দক যুদ্ধটাকে বলা হয়, কারণ ওই সময় তোমার কাফের এমন তোমার আক্রমণ করছিল প্রায় 10,000 না ভাইয়া, হ্যাঁ, 10,000 সম্ভবত তোমার 10,000 নাকি কত হয়, 10,000 সৈন্য নিয়ে তোমার আক্রমণ করছিল, ঠিক আছে? ওকে, এবার দেখো তুমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করছে? বনু তাইম গোত্রে। হ্যাঁ, এবার দেখো তুমি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করতো কারা? খ্রিস্টানরা বিশ্বাস করতো। এরপর দেখো ইসলামের দ্বিতীয় পুরুষ বলা হয় কোন খলিফাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় পুরুষ বলা হয়। হ্যাঁ, দেখো সহজ তথ্য একদম তোমার। কুরাইশ নারীদের বধ শোনার ফলে কোন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে? বদর যুদ্ধ, ঠিক আছে? তবে তোমরা বাকিগুলো তোমরা একটু দেখে নেবা, শেষ আরেকটা আছেই। হ্যাঁ, অবস্থান ও বসবাসের দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা তোমার শহরবাসী, গ্রামবাসী, যাযাবর, ওই যে বেদুইন যারা তোমার মরুভূমিতে তোমার থাকতো, ঠিক আছে? যারা মরুভূমিতে তোমার থাকতো, যাযাবর। ওকে, তাহলে দেখো জাস্ট এই তিনটা তুমি মনে রাখবা যে অবস্থান ও বসবাসের দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? 3 ভাগে। শহরবাসী, একটা হচ্ছে তোমার শহরবাসী, একটা তোমার গ্রাম অঞ্চল বা গ্রামবাসী, আর একটা তোমার যাযাবর। যারা যাযাবর কারা? ওই যে আমরা 1 নম্বর 5 নম্বর আছে, এই যে দেখো এখানে, এই যে ভাইয়া, এই যে দেখো যাযাবর কারা? যাযাবর যারা স্থায়ীভাবে এক স্থানে বসবাস করে না, হ্যাঁ, এক সময় এক স্থানে তারা বসবাস করে বা ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয়। ওকে ভাইয়া, তাহলে তোমার ক বিভাগের ক অংশ তোমার ডান, ঠিক আছে ভাইয়া? ক বিভাগের ক অংশ তোমার শেষ হয়ে গেল ভাইয়া। এবার দেখো তুমি এই যে খ নং, অর্থাৎ ক বিভাগের যে সৃজনশীল থাকবে এটার খ নং এর মধ্যে যে উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভাইয়া, এটা তো তোমরা চাচ্ছ নাকি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তোমার যে টপিকগুলো দেখো। উহুদ যুদ্ধে পরাজয়ের প্রধান কারণ কি ছিল? এটা তোমাকে বলতে পারে যে উহুদ যুদ্ধে পরাজয়ের প্রধান কারণ কি ছিল, বা তোমাকে একটা উদ্দীপক দিয়ে বলবে এটার সাথে তোমার কোন যুদ্ধের সম্পর্ক রয়েছে, ঠিক না? দেখো তুমি এখানে বলা আছে যে উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়, উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের প্রধান কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করা। ওই যে তোমার ছিল, যারা তোমার তীরন্দাজ যারা ছিল, হ্যাঁ, তাদেরকে বলছে তোমার যেখানে অবস্থান করার জন্য, হ্যাঁ, তারা ভাবছে যে যুদ্ধ তারা জয় লাভ করে ফেলছে, তারা গনিমত বলতে তারা ছুটে গিয়েছিল, তাই না? এগুলো জানো, বিস্তারিত আলোচনা করার এখন সময় নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন, এই এখানে আসছেই, 50 জন তীরন্দাজকে পাহাড়ে অবস্থান করতে নির্দেশ দিয়েছিল।
বিজয় বা পরাজয় যে অবস্থায় হোক না কেন, তারা যেন এই স্থান ত্যাগ না করে, এই জন্য তাদেরকে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা সেই নিষেধ অমান্য করছিল। অমান্য করার ফলে তারা গনিমত করতে করতে তারা মাঠে, তারা ওই যুদ্ধ ময়দান তারা ছুটে গেল। এরপর তোমার এই যে দেখো, এই যে খালিদ ইবনে ওয়ালিদ কি করছিল, তার সৈন্যদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতটা, হ্যাঁ, দাঁত ভেঙে গিয়েছিল আক্রমণের কারণে। ওকে, দেখো ভাইয়া, তাহলে এটা তোমরা একটু রিডিং করে নিবা, ঠিক আছে ভাইয়া। এবার দেখো ভাইয়া, কোন জনপদকে জাজিরাতুল আরব বলা হয়? জাজিরাতুল আরব মানে কি ভাইয়া? জাজিরাতুল আরব হচ্ছে তোমার, যেহেতু আরবের 3 দিকে তোমার কি জল, ঠিক আছে, মানে জল দ্বারা 3 দিকেই ঘেরা, আর একদিকে মাত্র স্থলভাগ, একদিকে মাত্র তোমার মাটি, ঠিক আছে, এই জন্য এটা জাজিরাতুল আরব বলা হয়। তাও এখানে তোমার আসবে আরব উপদ্বীপ কেন বলা হয়। দেখো এই যে আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলা হয়। জাজিয়াত অর্থ হচ্ছে তোমার দ্বীপ, আরব অর্থ তোমার আরব দেশ। হ্যাঁ, যদিও এটি প্রকৃত দ্বীপ নয়, তবে 3 দিক থেকে যে সমুদ্র বেষ্টিত, মানে 3 দিকে ভাইয়া পানি ছিল। মূল ভাব বলে ফেলছে, আর বলবো না। এরপর দেখো ভাইয়া, এরপর 3 নাম্বারটা বলছে তোমাকে যে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? আহা, এটা কি বলতে হয়? বলবো না। এরপর দেখো ভাইয়া, উট দীর্ঘ সময় পানি ছাড়া চলতে পারে। ও মানে বলতেছে যেহেতু আমাদের ওটটা কি, ওটা হচ্ছে তোমার মরুভূমির জাহাজ বলা হয়। কিন্তু কেন বলা হয় এটা ব্যাখ্যাটা ভাইয়া এখানে দিয়ে দিয়েছে ভাইয়া। আর কত সুন্দর করে তোমাদেরকে দিলে তোমরা ভাইয়া খুশি হইবা, বলো তো ভাইয়া। একদম তোমার কারণ সহ দিয়েছি যে তোমার ওটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়। এর কারণটা হচ্ছে তোমার, একটা মিনিট, এর কারণ হচ্ছে তোমার যে তোমার কি ওট দীর্ঘ সময় পানি ছাড়া সে চলতে পারতো। হ্যাঁ, মরুভূমির উত্তপ্ত বালুর উপর সহজে সে চলাফেরা করতে পারে, ভারী বোঝা বহন করতে পারতো। বাইয়া, এগুলো তোমার ক্ষয়ের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট। তুমি জাস্ট এই তথ্যগুলো তুমি ওট সম্পর্কে তুমি জানলা, জাস্ট তুমি লিখে দিবা, ঠিক আছে। যে এখানে প্রশ্ন তোমাকে করবে যে ওটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়, নাকি বা কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়, কেন বলা হয়, এরকম প্রশ্ন আসতে পারে না। তখন তুমি বলো ওটকে বলা হয় বা কেন বলা হয়, কারণ এটা তোমার কি করতো, পানি সে ধারণ করে রাখতে পারতো, এরপর সে ভারী বোঝা বহন করতে পারো। মরুভূমির মধ্যে সেই উত্তপ্ত বালুর মধ্যে, গরম বালুর মধ্যে সে সহজে সে চলাফেরা করতে পারতো, ঠিক আছে ভাইয়া। এই যে ভাইয়া এখানে তথ্যগুলো আছে, জাস্ট ভাইয়া তুমি দেখে নিবা। এরপর দেখো ভাইয়া 4 নম্বর যে প্রশ্ন তোমার, জাহিল যুগে হানিফ সম্প্রদায়ের বিশ্বাস কি ছিল? হ্যাঁ, হানিফ সম্প্রদায় কিন্তু আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করতো, আল্লাহ তাআলা একত্ববাদ, তারা বেশি করতো। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে ভাইয়া, তোমার ক্ষয়ের জন্য তুমি একটু বানায় লিখবা যে হানিফ সম্প্রদায়কে, হ্যাঁ দেখো হানিফ সম্প্রদায় ছিল এমন এক দল যারা জাহিলু যুগে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতেন, ঠিক আছে, এক আল্লাহর ইবাদত করে। এখানে তোমার প্রশ্নটা কি বলছো, তোমার প্রশ্নটা তো তোমাকে এখানে বলছে যে জাহিলু যুগে হানিফ সম্প্রদায়ের বিশ্বাস কি ছিল। হ্যাঁ, তুমি প্রথমে লিখবা যে জাহিলি যুগে হানিফ সম্প্রদায়ের বিশ্বাস ছিল এক আল্লাহ, হ্যাঁ, একত্ববাদে তারা বিশ্বাসী ছিল। জাহিলি যুগে হানিফ সম্প্রদায়ের বিশ্বাস ছিল একত্ববাদ, নাকি? এটুকু তুমি লেখার পরে এরপর তুমি লিখবা যে হানিফ সম্প্রদায় ছিল, তাহলে ভাই এটা কি তোমার ক্ষয়ের জন্য যথেষ্ট না? তুমি বলো, তুমি একটু দিয়ে মানে টানা লিখে দিবা। দেখো কি বলছে, হানিফ সম্প্রদায় ছিল এমন এক দল, কি হানিফ সম্প্রদায় ছিল এমন এক দল মানুষ যারা জাহিলি যুগে মূর্তি পুজো তারা ত্যাগ করে আল্লাহর ইবাদত করতেন। হ্যাঁ, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্ম অনুসরণ করতেন। তারা শিরক ও কুসংস্কার থেকে দূরে থাকতেন এবং সত্য ও ধর্মের অনুসন্ধান করতেন। তাহলে তুমি কি এটা বুঝতে পারছো না ভাইয়া? বলো তোমাকে এটা কি হানিফ মানে কি ভাই? হানিফ মানে সে একনিষ্ঠ। হানিফ মানে কি একনিষ্ঠ। হ্যাঁ, ইব্রাহিম হানিফ একটা সূরার মধ্যে আছে না যে ইব্রাহিম আলাইহিস সালাম কি হ্যাঁ একনিষ্ঠ নাকি? হ্যাঁ, বলছেন একটা সূরার মধ্যে। তো হানিফ শব্দের অর্থ তোমার একনিষ্ঠ। ওকে ভাইয়া, এবার দেখো ভাইয়া মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? মক্কা যে বিজয় করছে এটা কারণটা কি ছিল? তুমি সংক্ষেপে ভাই এখানে জানতে পারতেছো। দেখো উত্তর, হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী, হ্যাঁ, কোনো পক্ষ অপর পক্ষের মিত্রের উপর আক্রমণ করবে না। মিত্র মানে কি? বন্ধু। হ্যাঁ, মিত্র মানে হচ্ছে বন্ধু। তাহলে একে অপরের মিত্রের উপর কি করবে না? আক্রমণ করবে না। কিন্তু কুরাইশদের মিত্র বনু বকর, মুসলমানদের মিত্র বনু খোজা, হ্যাঁ, গোত্রের উপর কি করেছিল ভাইয়া? হামলা চালাইছিল। তারা তাহলে চুক্তি তারা ভঙ্গ করছে না? বলো তুমি। ওই হুদাইবিয়ার সন্ধির চুক্তি ছিল যে কেউ কারো মিত্রদের উপরে আক্রমণ করবে না। তো কিন্তু কুরাইশদের মিত্র বনু বকর, হ্যাঁ ওদের মিত্র, মুসলমানদের মিত্র হচ্ছে বনু খোয়াজা। তো ওদের মিত্র ওদের উপরে কি করছে? আক্রমণ করছে এবং কুরাইশ তাদের সাহায্য করছে। যেমন তোমার দেখো না যে তোমাদের এলাকায় এক এলাকার সাথে ঝগড়া করছে, হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন যারা আছে বা তোমার পাশের এলাকা তোমার সাথে আইসা তারা যুক্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কথা ছিল না।
এই জন্য দেখো এতে হুদায়বিয়া সন্ধি ভঙ্গ হয়েছিল, কারণ তারা ওয়াদা ভঙ্গ করেছে, যে যেটা ওয়াদা ছিল যে না এটা করা যাবে না, তারা সন্ধি তারা ভঙ্গ করেছে। এই সন্ধি ভঙ্গই মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ। এরপর 8 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। ভাইয়া তোমাকে যদি আমি এখন বলি যে মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণটা কি বলো, কি বলো তো, তখন তুমি বলবা যে হুদায়বিয়ার সন্ধি ছিল যে এক পক্ষ আরেক পক্ষকে কি করবে না, মানে কোরাইশদের এক পক্ষ এবং মুসলমানদের এক পক্ষ কেউ পরস্পর কারো উপর আক্রমণ করবে না এবং কারো মিত্রদের উপর আক্রমণ করবে না, ঠিক আছে। কিন্তু কোরাইশদের মিত্র, কোরাইশদের বন্ধু কারা ছিল? বনু বকর। তো বনু বকররা কি করলো, মুসলমানদের যে মিত্র বনু খোজা তাদের উপর আক্রমণ করছে, ঠিক আছে, আক্রমণ করছে বুঝলাম, কিন্তু কোরাইশরা কি করছে, ওদের বন্ধুদেরকে মানে ওদের মিত্র যারা, হ্যাঁ, ওদেরকে সাহায্য করছে, হ্যাঁ, তখন চুক্তি ভঙ্গ করে ফেলছে। তখনই মুহাম্মদ সাল্লাম কি 8 হিজরিতে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করেন। এটাই ছিল মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ। এটা লিখে দিবা ভাইয়া ইনশাআল্লাহ। এরপর দেখো ভাইয়া প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল, বা ইসলামী সেই পূর্ব যুগে নারীদের অবস্থা ভাইয়া কেমন ছিল? খুবই শোচনীয় ছিল, এটা তোমরা সবাই জানো তাই না? তাও একটু জেনে নাও ভাইয়ার সাথে। দেখো ভাইয়া এগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভাই তৈরি করা হয়েছে, বুঝতে পারছো? তুমি দেখো এটা কথা পাও কিনা তুমি, খুব কষ্ট করে এই উত্তরগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। হ্যাঁ, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। হ্যাঁ, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো। তারা বলতো যে না, যারা তরবারি কি করতে পারে, হ্যাঁ তরবারি ধরতে পারে, যুদ্ধ করতে পারে, ঠিক না, বোঝা বহন করতে পারে, ওরা হবে উত্তরাধিকার। এই জন্য ভাইয়া মহিলাদেরকে বঞ্চিত করা হতো। হ্যাঁ, ওকে। দেখো এরপর তোমার নারীদেরকে কেনা বেচা করতো, এই বিক্রি করে দিত, যখন যেটা ভালো লাগে বিয়ে করতো, ভালো লাগে তালাক দিয়ে দিত, এরকম ভাই অবস্থা ছিল। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। হ্যাঁ, পুরুষরা সীমাহীন বিবাহ করতো, মানে সীমাহীন, যার যতটি খুশি বিবাহ করতো, ভালো লাগলো আবার ছেড়ে দিত। হ্যাঁ, নারীদের স্বাধীনতা অধিকার ছিল না, তাদের কোনো অধিকার ছিল না। ইসলাম এসে নারীদেরকে সম্মান, উত্তরাধিকার, শিক্ষা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করে। ভাইয়া তুমি কি এটা বলতে পারবে না বলতো? তুমি কি এটা বলতে পারবা না যে ইসলামের সে প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল? এটা তুমি এখন ওয়াজ করতে পারবে ভাইয়া? দেখো কাকে জ্ঞানের দরজা বলা হয়? আলী রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞানের দরজা বলা হয়। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞানের দরজা বলা হয়। দেখো এর কারণটা কি? এই যে বাবুল ইলম, এই যে বাবুল ইলম, হ্যাঁ, দরজা, জ্ঞানের দরজা, ঠিক আছে। এর কারণটা কি ভাইয়া? এই কারণটা হচ্ছে তুমি এই পাশে থাকবে, দুইটা ভাগে ভাগ করে দিছি না পিডিএফটাকে তোমাদেরকে, যাতে তোমাদের পৃষ্ঠা কম হয়, এই জন্য আমি দুইটা ভাগ করে দিছি। এই যে দেখো উত্তরটা এখানে। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাবান। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাবান। হ্যাঁ, কোরআন, হাদিস ও ইসলাম আইন সম্পর্কে তার গভীর জ্ঞান রাখতেন তিনি, ঠিক আছে ভাইয়া। বাকিটুকু পড়ে নিবা, কারণ আমাকে তো শেষ করতে হবে, ঠিক না? দেখো 29টা এখানে পিডিএফ, 29টা পৃষ্ঠা। এবার ভাইয়া দেখো জুন নুরাইন বলতে কি বুঝো? আরে ভাই এটা আবার কে না পারে ভাই বলতো? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়ে বিয়ে দিয়েছিল। কাকে বিয়ে দিয়েছিল? রোকাইয়া। হ্যাঁ, প্রথম বিয়ে দিয়েছিল, প্রথমে রোকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছিল। উনার ইন্তেকালের পরে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছিল। তাহলে দেখো তুমি একজন সাহাবীর কাছে দুইটা মেয়ে বিয়ে দিছে। হ্যাঁ, এই জন্য ওনাকে জুন নুরাইন বলা হয়। তাও যদি না বুঝো ভাই আমি কি বলবো বল। এবার ভাই দেখো মদিনা সনদের ধর্মীয় স্বাধীনতার শর্ত বর্ণনা করো। এই যে দেখো এখানে লেখা আছে যে মদিনা সনদে বলা হয়েছিল যে ইহুদি ও অন্যান্য সম্প্রদায় নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে তারা পালন করবে, ঠিক আছে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, জোর জবরদস্তি করবে না, নাকি? ওকে। ও যে লা ইকরাহা ফিদ্দিন, হ্যাঁ, দিনে একটা বাড়াবাড়ি নেই। তুমি একটা হিন্দু বা কাফেরে তুমি জোর করে ইসলামে আনবা, এটা হবে না, এটা বাড়াবাড়ি নেই। আবার এরকমের না যে তুমি মুসলিম, তোমাকে আমি নামাজের কথা বলবো না, এটা কিন্তু না। বোঝা গেল? হ্যাঁ, আমাদের কোনো এক সেই প্রাচীনকালে, হ্যাঁ, একজন আমাদের কি দেশনেত্রী বলে গিয়েছিলেন, সংসদে দাঁড়িয়ে এই ফতোয়া দিয়েছিলেন যে লা ইকরাহা ফিদ্দিন, নারীদেরকে কি করা যাবে না, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই। মানে কোরআনের আয়াত নিয়ে আনছিল যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তার মানে নারীদেরকে পর্দার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। বাইরে ভাই কি ব্যাখ্যা! এটার ব্যাখ্যা হচ্ছে তোমার বিধর্মীদের ক্ষেত্রে, অর্থাৎ তুমি কোনো অমুসলিমকে জোর করে তুমি ইসলামে আনবে না, মানে তাদেরকে তুমি জোর জবরদস্তি করবে না তুমি ইসলাম গ্রহণ করো, হ্যাঁ, এইটা জোর জবরদস্তি করা যাবে না। কিন্তু ভাই তুমি মুসলিম, তুমি টাকুর নিচে প্যান্ট পরো, হ্যাঁ, তুমি পর্দা করো না, তোমাকে কি বলা যাবে না এই তুমি পর্দা করো, এই টাকুর নিচে প্যান্ট, এটা তো তোমাকে বলা যাবে, এটা তোমাকে চাপ দেওয়া যাবে, বুঝো নাই? কিন্তু অমুসলিমকে চাপ দেওয়া যাবে না, এটা বলছে। আরে ভাই বুঝো নাই, কোরআনে জ্ঞান না থাকলে একটা আয়াত শিখাই সে ব্যাখ্যা দেয়। ওকে ভাইয়া দেখো এবার ফাতহুম মুবিন ভাইয়া কি? মক্কা বিজয়। হ্যাঁ, মক্কা বিজয় মানে ফাতহুম মুবিন মানে কি? স্পষ্ট বিজয়।
ফাতাহা মানে কি? হ্যাঁ, বিজয়। দেখো ভাইয়া, ফাতহু মুবিন অর্থ স্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট বিজয়টা কি? দেখো ভাইয়া, পবিত্র কোরআন কারীম হুদাইবিয়ার সন্ধিকে ফাতহু মুবিন বলা হয়। তাহলে তোমার এমসিকিউর মধ্যে আসবে। ভাই আমি কিন্তু তোমাকে একসাথে এমসিকিউ পড়াইতেছি, কিন্তু আমি তোমাকে, তখন তুমি কিন্তু বলবা না যে ভাই আপনি এমসিকিউ দেন না। যদি আমি এমসিকিউ তোমাকে শীট দিছি, আমি ওইগুলো তোমাকে প্র্যাকটিস করার জন্য, আমি কিন্তু বলি না যে হুবহু কমন আসবে। তোমার হয়তো কথা ঘুরে আসবে, বিষয় টপিক ঠিক থাকবে। এই তো ভাইয়া, নাকি বলো? এরকম না যে আমি তোমাকে ভাই এমসিকিউ দিছি, ভাইয়া তুমি এর মধ্যে তুমি কমন পাইবা। আমি তোমাকে বলবো ভাইয়া এই টপিকের মধ্যে ইনশাল্লাহ আসবে, এই টপিকের মধ্যে থেকে তথ্যগুলো আসবে, তোমাকে বুঝে বুঝে ইয়ে করতে হবে, পড়তে হবে, তাই না? দেখো, পবিত্র কোরআনে হুদাইবিয়ার সন্ধিকে ফাতহ মুবিন বলা হয়েছে, কারণ এই সন্ধির ফলে আরবের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পথ সুগম হয়, তাই এটিকে সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। বুঝা গেল ভাই? হুদাইবিয়ার সন্ধিকে ফাতহ মুবিন বলা হয়েছে কারণ এই সন্ধির ফলে আরবে শান্তি প্রতিষ্ঠিত হয়, ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, এই জন্য ভাইয়া ফাতহ মুবিন বলা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে বলতে পারে হুদাইবিয়ার সন্ধিকে কেন ফাতহ মুবিন বলা হয়েছে, তখন তুমি এটি লাগবা। ওকে, দেখো ভাই 11 নম্বর কে বলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন ইসলামের ত্রাণকর্তা বলা হয়? দেখো কেন বলা হয়, এই যে উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ত্রাণকর্তা বলা হয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইসলামকে তিনি রক্ষা করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হ্যাঁ, এই জন্য কারণ সমূহ কি দেখো, সাল্লাম এর মৃত্যুর পর হ্যাঁ সৃষ্ট সংকট দক্ষতার সঙ্গে তিনি মোকাবেলা করেন, মানে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়। হ্যাঁ, মুসলমান মারা গেল, হ্যাঁ ভণ্ডনবী উদ্ভব হয়েছে, ভণ্ডনবী উদ্ভব হয়েছে, হ্যাঁ জাকাত অস্বীকারী, হ্যাঁ রিদ্দার বিদ্রোহ, হ্যাঁ টপিকগুলো তোমরা দেখে নিও ভাইয়া, আমি তোমাকে টাচ দিয়ে যাচ্ছি একটু। এরপর দেখো ভাইয়া, আরবের রাজনৈতিক অবস্থার মূল ভিত্তি কি? আরবের রাজনৈতিক অবস্থার মূল ভিত্তি কি? এই যে উত্তর দেখো, প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থার মূল ভিত্তি ছিল তোমার গোত্রতন্ত্র ছিল আরবের রাজনৈতিক মূল অবস্থার মূল ভিত্তি। তোমার এমসিকিউর জন্য এটা, এই যে এমসিকিউর জন্য, তোমার এমসিকিউর জন্য আমি কিন্তু ভাই একসাথে এমসিকিউ তোমাকে পড়াইতেছি ভাই, তুমি পরে বলবো না যে ভাইয়া শখ ভাই আপনি তো এমসিকিউ পড়াইছেন না, ঠিক আছে? ওকে ভাই, তুমি একটু ব্যাখ্যা, তুমি দেখো প্রতিটি গোত্র স্বাধীনভাবে পরিচালিত হতো, ঠিক আছে? হ্যাঁ, গোত্র প্রধানই শাসক হিসেবে শাসন পরিচালনা করতেন, গোত্র প্রধান শাসন পরিচালনা করতেন। এরপর তোমার যে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ দেখো ভাই কি বলছে, যে গোত্রের সদস্যরা প্রধানের আদেশ মানতে বাধ্য ছিল, হ্যাঁ ইত্যাদি 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 ইত্যাদি। ওকে, এরপর দেখো আরব আল মোস্তারিবা সম্পর্কে ব্যাখ্যা করো। হ্যাঁ, আরব আল মোস্তারিবা অর্থ হচ্ছে আরব কি আরবি, হ্যাঁ কি আরবিকৃত আরব, আরবিকৃত না আবৃত্তিকৃত আরব। দেখো কি লিখছে এখানে, যে এরা মূলত হযরত ইসমাঈল সাল্লাম এর বংশধর। তিনি কি জুরহুম গোত্রে বসবাসের মাধ্যমে আরবি ভাষা ও সংস্কৃতি গ্রহণ করেন, তাই তার বংশধরদের আরব আল মোস্তারিবা বলা হয়। ওকে, এরপর দেখো আরবের আয়তন ও অবস্থা বর্ণনা করো। দেখো আরবের আয়তন ও অবস্থা, এমসিকিউর জন্য এমসিকিউ, একসাথে কিন্তু আমি এমসিকিউ পড়াচ্ছি তোমাকে, এমসিকিউ। ওকে, দেখো বলছে আরবের আয়তন ও অবস্থা বর্ণনা করো। আরব উপদ্বীপের আয়তন প্রায় 30 লক্ষ অথবা 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটার ছিল, ঠিক আছে? অবস্থা পূর্বে পারস্য, এই যে এইটা ভাই মাস্ট বি গুরুত্বপূর্ণ ভাই, আমি তোমাকে কীভাবে বোঝাই, মাস্ট বি গুরুত্বপূর্ণ। আরবের পূর্ব, তুমি মনে করো এই যে এই গুলটা হচ্ছে তোমার আরব, ঠিক আছে? তাহলে আরবের ধরলাম আমি পূর্ব হলো এইটা, ঠিক আছে? ওইখানে পূর্ব কোনটা আমি বলতে পারবো না, আরবের পূর্ব এটা না, তো আরবের পূর্বে পারস্য উপদ্বীপ আছে। পূর্ব এই যে পশ্চিম, আরবের পশ্চিমে আছে লোহিত সাগর, আরবের পশ্চিমে কি আছে ভাইয়া? লোহিত সাগর। এরপর তোমার ধরলাম এটা দক্ষিণ, এই যে দক্ষিণে কি আছে ভাইয়া? দক্ষিণে আছে তোমার ভারত উপসাগর বা আরব সাগর ও ভারত উপসাগর, ঠিক আছে? ওকে, এরপর ভাইয়া উত্তরে, এই যে উত্তরে আছে তোমার সিরিয়া উপসাগর, হ্যাঁ এরপর তোমার ইরাক, জর্ডান। এটা ভাইয়া তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, মাস্ট বি মনে রাখো ভাইয়া, ঠিক আছে? দেখো এবার দেখো ভাইয়া, ক্লিয়ারিং হাউস কি ব্যাখ্যা করো। ক্লিয়ারিং হাউস বলতে এমন একটি কেন্দ্রকে বোঝায় যেখানে বিভিন্ন দেশ বা অঞ্চলের ব্যবসায়ীরা পণ্য ক্রয় বিক্রয় ও লেনদেন সম্পন্ন করতো। তাহলে এমন একটা কেন্দ্র, এমন একটা জায়গা, ধরো এমন একটা কেন্দ্র যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আইসা তারা পণ্য বিক্রয় করতো, লেনদেন করতো। ভাই এটা কি না বোঝার কি আছে? কিছুই নেই।
প্রাচীন আরবে মক্কা ছিল একটি গুরুত্বপূর্ণ তোমার কি ক্লিয়ারিং হাউস, মানে এখানে সবাই আইসে তোমার ব্যবসা বাণিজ্য করতো মক্কাতে। হ্যাঁ, এখানে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী এসে বাণিজ্য করতো। তো এটা কি ভাইয়া ভাই, তুমি এটা বুঝো নাই? বুঝছো? এবার দেখো বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল। আমরা কিন্তু ওই যে তোমার উহুদ যুদ্ধের প্রত্যক্ষ কারণ তোমার দেখছি আমরা। এবার তোমার হচ্ছে কি বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ। বদর যুদ্ধটা কেন হয়েছিল দেখো ভাইয়া। বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশদের বাণিজ্য কাফেলা। হ্যাঁ দেখো ব্যাখ্যাটা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, ব্যাখ্যা। কুরাইশরা মুসলমানদের সম্পদ দখল করেছিল। তারা কারা কি করেছিল? কুরাইশরা মুসলমানদের সম্পদ দখল করেছিল। মুসলমানরা সেই ক্ষতির প্রতিকার হিসেবে কুরাইশদের বাণিজ্য কাফেলা আটকানোর পরিকল্পনা করে। বোঝা গেল? এরপর দেখো আরও আছে, শেষ না তো ভাই। আবু সুফিয়ান খবর পেয়ে মক্কা থেকে সেনাবাহিনী ডেকে পাঠান। ফলে দ্বিতীয় হিজরি 17 রমজান 624 খ্রিস্টাব্দে কি হয়েছিল ভাইয়া? এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। তারা কুরাইশরা প্রথমে কি করেছিল? মুসলমানদের বাণিজ্য কাফেলার উপর তারা আক্রমণ করেছিল, তাদের সম্পদের উপর আক্রমণ করেছিল। ঠিক আছে, এটা ছিল তোমার প্রত্যক্ষ কারণ। এবার দেখো কোন যুদ্ধকে জঙ্গলে জামাল বলা হয়? কোন যুদ্ধকে জঙ্গলে জামাল বলা হয়? দেখো জঙ্গলে জামাল বলতে ওটের যুদ্ধকে বলা হয়। ওটের যুদ্ধকে জঙ্গলে জামাল বলা হয়। তোমার প্রত্যেকটা টপিক তোমার এখানে আসতে আছে, প্রত্যেকটা টপিক। হ্যাঁ, তুমি যেমনি কষ্ট করে তুমি ক্লাসে তুমি শেষ করো ভাইয়া, প্রত্যেকটা টপিক তোমার এখানে আসতে আছে। তাহলে তোমার কি লাগে আমাকে বলো? হ্যাঁ, প্রত্যেকটা টপিক যদি এখানে টাচ পাও এক ভিডিওর মাধ্যমে, এত গুছানো, কি বলবো। দেখো ভাইয়া আমি একটু তাড়াতাড়ি আমাকে যাইতে হবে, ঠিক আছে? জঙ্গলে জামাল বলতে ওটের যুদ্ধকে বোঝানো হয়েছে। এই যুদ্ধ 36 হিজরিতে বসরার নিকট সংগঠিত হয়। হ্যাঁ, একদিকে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অন্যদিকে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহা, তারপর জুবাইর রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওটার পিঠে অবস্থান করায় এই যুদ্ধকে জঙ্গে জামাল বলা হয়। এরপর দেখো তোমার 18 নম্বর প্রশ্ন বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক খেতাবে ভূষিত কেন করা হয়েছিল? ফারুক খেতাব কেন দেওয়া হয়েছিল? ঠিক আছে, ফারুক অর্থ তোমার কি? ফারুক মানে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণ, সাহসী ও সত্যনিষ্ঠ ছিলেন। তিনি সবসময় সত্য প্রতিষ্ঠা করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করছিল। বোঝা গেল? উহুদ যুদ্ধে মুসলমানদের অগ্নি পরীক্ষা বলা হয় কেন? উহুদ যুদ্ধকে মুসলমানের অগ্নি পরীক্ষা বলা হয় কেন? দেখো উহুদ যুদ্ধে মুসলমানদের অগ্নি পরীক্ষা বলা হয় কারণ এই যুদ্ধে মুসলমানদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কারণ যেমন দেখো অনেক সাহাবী শহীদ হয়েছিল, সাল্লাম আহত হয়েছিল, ওই যে বলছে সাল্লামের রুবাই দাঁত ভেঙে গিয়েছিল, তাই না? এবার মুসলমানরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তাই না? তারা মানে পরাজয় বরণ করবে এমনটা অবস্থা হয়ে গিয়েছিল। ওদের সাল্লাম আদেশ মানে এই জন্য আল্লাহর আদেশ মানার গুরুত্ব উপলব্ধি করেন। হ্যাঁ, ধৈর্য, আনুগত্য ও ইমানের পরীক্ষা হয়। হ্যাঁ, এরপর দেখো 20 নম্বরটা মদিনার রক্ষা কবচ বলা হয় কোন যুদ্ধকে? খন্দক যুদ্ধকে। না দেখে বলে বলেছি, দেখো ভাই এটা খন্দক যুদ্ধকে বলা হয়। এটা পূর্বে কিন্তু তোমাদেরকে বুঝে আইছি। ওকে, এরপর দেখো তুমি হ্যাঁ এইটাই বলছে। এবার 21 নম্বর দেখো, একটু তোমার পড়ে নিবা। হ্যাঁ, এবার দেখো আমি তো পিডিএফ দিব তোমাদেরকে, চিন্তা কিসের ভাইয়া? পিডিএফ তো তোমাদেরকে আমি দিব। পিডিএফ তুমি ভিডিও আপলোড হলো তার মানে পিডিএফ তুমি এখানে পেয়ে গেলা, কোনো সমস্যা নেই তো ভাইয়া। কোন খলিফা জেরুজালেম অধিকার করেন? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, ব্যাখ্যা দেখে নিও। ঠিক আছে, এবার দেখো জাহিলু যুগে নারীদের অবস্থা। ওরে ভাই এটা আবার বলতে হবে, এটাকে আবার বলবো আমি? না, বলবো না। দেখো হারবুল ফুজ্জার সংক্ষিপ্ত বিবরণ দাও। হারবুল ফুজ্জার কি? হারবুল ফুজ্জার দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। হারবুল ফুজ্জার ছিল জাহিলু যুগে সংগঠিত একটি বিখ্যাত যুদ্ধ। হারবুল ফুজ্জার, ঠিক আছে? দেখো এটা কি যুদ্ধ তুমি একটু পড়লে বুঝতে পারবা। এই যুদ্ধ কুরাইশ ও কায়েস আইলান গোত্রের মধ্যে সংগঠিত হয়। হ্যাঁ, পবিত্র মাসে যুদ্ধ হওয়ায় একে পবিত্র মাস কোনগুলো ভাইয়া বলো তো? আমি যে ভুল না করি, মানে যেই মাসগুলোতে যুদ্ধ করা তোমার নিষেধ, যেই মাসে যুদ্ধ করা নিষেধ, যেমন তোমার মুহররম প্রথম মাস, এবার তোমার 7 নম্বর মাস সম্ভবত রজব মাস, জুলহজ, আমি যে ভুল না করি। ঠিক আছে, বলে দিও ভাইয়া। তাহলে পবিত্র মাসে যুদ্ধ হয় একে হারবুল ফুজ্জার বলা হয়। কেন হারবুল ফুজ্জার বলা হয়? পবিত্র মাসে যুদ্ধ, এই 4 মাসে যুদ্ধ বিদ্রোহ বন্ধ রাখা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা যুদ্ধ করেছিল, পবিত্রতা তারা লঙ্ঘন করেছিল। এই জন্য তাদেরকে এই যুদ্ধকে পবিত্রতা লঙ্ঘনের যুদ্ধ বলা হয়। তোমাকে যদি বলা হয় পবিত্রতা লঙ্ঘনের যুদ্ধের নাম কি, তুমি বলবে হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার কি? পবিত্রতা লঙ্ঘনের যুদ্ধ। আহা ভাই কত সহজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক ছিলেন এবং তার চাচাদের সহায়তা করেছিলেন। তিনি সরাসরি যুদ্ধ করেননি, বরং
তীর সংগ্রহ করে দিতেন। এই যুদ্ধের মাধ্যমে আরব সমাজে শান্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়। দেখো হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল এটা সবাই আমরা কম বেশি জানি। সালাম শৈশবে একটা তোমার একটা সংগঠন করেছিলেন, এটাকে হিলফুল ফুজুল বলা হয়, ঠিক না? দেখো হিলফুল ফুজুল, আর ফুজুল কেন নাম রাখা হয়েছে, মানে এখানে তোমার বেশিরভাগ সাহাবী মানে ওনার লগে যারা ছিল, মুসলমানের সাথে এই সংগঠনে যারা ছিল তাদের নাম বেশিরভাগই এই ফাজল ছিল, তোমার ফজল, ফাজল, ফাজাইল, এই নামগুলো ছিল বেশিরভাগই, ঠিক আছে? এই জন্য হিলফুল ফুজুল নামকরণ করা হয়েছে এটাকে। দেখো হিলফুল ফুজুল অর্থ ন্যায় প্রতিষ্ঠার জন্য মহৎ ব্যক্তিদের জোট, ঠিক আছে? তোমার উদ্দীপকের মধ্যে আসবে করিম একটা সংগঠন করলো, এই সংগঠনের মাধ্যমে সে কি করলো, এই সংগঠনের মাধ্যমে সে সমাজে বিভিন্ন ভালো ভালো কাজ করে থাকে, সমাজে অনেক কল্যাণকর কাজ করে থাকে ইত্যাদি অনেক কিছু তোমাকে বলবে, তখন তুমি বুঝবা ওই সংগঠনটা কি সংগঠন, হিলফুল ফুজুল। বোঝা গেল? এরকম তোমার আসবে। মক্কার কয়েকটি গোত্র মিলে এই চুক্তি করে, কোথায় আসলাম, কোন চুক্তি করে? ও হিলফুল ফুজুল। দেখো কি তাদের উদ্দেশ্য কী ছিল, দেখো এই যে এর উদ্দেশ্য ছিল অত্যাচারী মানুষের অধিকার রক্ষা করা, অত্যাচারীদের পাশে দাঁড়ানো, এবং জালিমের বিরুদ্ধে কি করা, রুখে দাঁড়ানো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে এই চুক্তিতে অংশগ্রহণ করে, তখন তিনি নবুয়ত পান নাই, কিন্তু নবুয়তের আগে মুহাম্মদ যখন নাকি নবুয়ত পায় নাই, এর আগে তিনি এই সংগঠন করছিল। পরে তিনি বলেন এমন চুক্তিতে আবার ডাকলে তিনি অবশ্যই অংশ নিতেন, তখন তিনি নবুয়ত পাইছিল আর কি। দেখো আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? এটা পারো তুমি? না তুমি এটা পারো ভাইয়া, আমি বলছি তুমি পারো। মজলিস শুরা, মজলিস উশুরা বলতে কি বুঝো? অনেক কিছু বুঝি। দেখো মজলিস উশুরা হলো রাষ্ট্র পরিচালনার পরামর্শ পরিষদ। রাষ্ট্র যে পরামর্শ করবে, মানে রাষ্ট্র পরামর্শ করবে না তো, রাষ্ট্র পরিচালনার জন্য একটা পরামর্শ দরকার আছে না, ওই পরামর্শ পরিষদটাকে বলা হয় কি ভাইয়া? মজলিস উশুরা। ব্যাখ্যা দেখো, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করা হতো, খলিফা সাহাবিদের সঙ্গে কি করতো, পরামর্শ নিত, ইত্যাদি 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 ইত্যাদি। হানিফ সম্প্রদায় কারা? জানি না, বলবো না, কারণ এটা তোমাকে বলছি ভাইয়া, ঠিক আছে? এটা তোমাকে বলছি। এখানে বলছে হানিফ সম্প্রদায় কারা, সেটা তুমি এই নামগুলো তুমি দিবা। আগেটা ছিল হানিফ সম্প্রদায়ের বিশ্বাস কী ছিল, ঠিক না? এখানে তুমি নামগুলো দিবা। আদু ইবনে সালাম এ ধর্ম অনুসরণ করতেন, শিরক বর্জন করতেন, এই ঘুরে ফিরে একই জিনিস ভাই, ঘুরে ফিরে একই জিনিস। কাকে সাইফুল্লাহ বলা হতো? সাইফুল্লাহ মানে কি? আল্লাহ তরবারি, সাইফুল মান তরবারি। খালেদ ইবনুল ওয়ালিদকে, খালেদ বিন ওয়ালিদ, খালেদ ইবনু বিন বলতে পারার সমস্যা নেই, খালেদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? দেখো কারণটা দিয়ে দিয়েছে এখানে। তিনি বলেন তিনি ছিলেন অসাধারণ বীর সেনাপতি। কে ছিলেন? খালেদ বিন ওয়ালিদ অসাধারণ বীর সেনাপতি ছিলেন, বহু যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন। ওকে, এরপর দেখো মোতার যুদ্ধে তার বীরত্বে মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধি দেন। তোমাদের এমসিকিউ আসতে পারে, কোন যুদ্ধে খালেদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল? মোতার যুদ্ধে, মোতার যুদ্ধে, মোতার যুদ্ধে। এবার দেখো আসাদুল্লাহ কার উপাধি? আসাদুল্লাহ কার উপাধি? আসাদুল্লাহ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আসাদুল্লাহ। এবং কেন তাকে এই উপাধি দেওয়া হয়েছিল? দেখো ভাইয়া কারণ সহ দেওয়া আছে ভাইয়া, একদম নো টেনশন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী বীর যোদ্ধা। কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। বদর, উহুদ, খায়বার সহ বহু যুদ্ধ তিনি বীরত্বের সাথে তিনি যুদ্ধ করছিল, ঠিক আছে? ইসলাম রক্ষায় তার অবদান ছিল অনন্য, এই জন্য তাকে দেওয়া হয়েছিল কি? আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। কুইন অফ ট্রি, কুইন অফ ট্রি এটা তো ভাই জানোই তোমরা। বলা হয় কোন গাছকে? কোন গাছকে বলা হয়? দেখো খেজুর গাছকে কুইন অফ ট্রি বলা হয়। খেজুর গাছকে কুইন অফ ট্রি বলা হয় কারণ মরুভূমিতে মানুষের প্রধান খাদ্য ছিল খেজুর। আল হিকমা অনলাইন মাদ্রাসা। এরপর দেখো, এটা লিখে দিও না, লিখে দিল নাম্বার দিবে না। এর ফল অত্যন্ত পুষ্টিকর। কার ফল? খেজুর গাছের ফল। গাছের কাঠ, পাতা, আটি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, ঠিক না? মরুভূমি, ভূমির অর্থনীতি ও জীবনযাত্রা এর গুরুত্ব অপরিসীম, এই জন্য এটাকে কুইন অফ ট্রি বলা হতো। গাছের রানী, কুইন অফ ট্রি গাছের রানী না? রানী বাংলা তো বলতে পারে। 31 নম্বর প্রশ্ন দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর ইসলামের প্রচার ও প্রসারে কী প্রভাব পড়েছিল? খুব ভালো প্রভাব পড়েছিল। দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের সাহস ও শক্তি অনেক বৃদ্ধি পাইছিল, ঠিক না? তখন প্রকাশ্যে ইসলামে দাওয়া দেওয়া শুরু হয়েছিল। তিনি বলছিল, হে আল্লাহ রাসূল, আমরা কি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত নই?
হ্যাঁ, তখন রাসূলুল্লাহ বলেন যে হ্যাঁ অবশ্যই, কেন নয়, হ্যাঁ আমার সত্যের ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। তখন তিনি বলছেন তাহলে গোপনে কেন, আমরা প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দিব। এরপর তিনি আল্লাহু আকবার হ্যাঁ বলে তিনি কাবার দিকে তিনি অগ্রসর হয়ে গেছেন। সেদিন কোনো কাফেরের বাদশা, মুশরিকের বাদশা তার সামনে আসার সাহস পায়নি। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু তার মোকাবেলা কে করবে? তিনি বলেছেন, কে তার স্ত্রীকে বিধবা করতে চাও, কে তার মায়ের কোল খালি করতে চাও, কে তার সন্তানদের এতিম করতে চাও, তাহলে আমি ওমরের সাথে হ্যাঁ লড়াই করো, ওমরের সামনে আসো, নাকি এরকম ভাবে বলছিল। ওকে ভাইয়া দেখো তাহলে কি মুসলমানদের মনোবল বৃদ্ধি পাইছিল, হ্যাঁ প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হতে বললাম। হ্যাঁ এই দেখো তোমার কাবা শরীফের প্রকাশ্যে নামাজ আদায় শুরু হয়, ঠিক আছে। এরপর তোমার হ্যাঁ কোরাইশদের হ্যাঁ অত্যাচার কিছুটা কমে যায়, বুঝা গেল। এরপর দেখো তুমি ইসলামের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, হ্যাঁ নতুন অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে উৎসাহিত হয়, ঠিক আছে। ওকে, এবার দেখো তুমি যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কারণসমূহ বর্ণনা করো। উত্তর কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত মুসলিম ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা। কারণ কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায়, গভর্নর নিয়োগ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। এবার দেখো এই যে ইসলাম বিরোধী যারা আছে তোমার ষড়যন্ত্রকারীরা মুসলমানদের মধ্যে হ্যাঁ বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ মিশর, কুফা ও বসরার কিছু বিদ্রোহী, তাহলে বিদ্রোহীগুলো কোথাকার? মিশর, কুফা ও বসরার কিছু বিদ্রোহী মদিনায় এসে তার বাড়িতে অবরোধ করছিল। কার বাড়িতে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, ঠিক না। তিনি মুসলমানদের রক্তপাত এড়াতে হ্যাঁ প্রতিরোধের অনুমতি দেননি, তাদের মুসলমানদের রক্তপাত না হয় এই জন্য তিনি এটা মানে আর প্রতিরোধ করার অনুমতি দেন নাই। হ্যাঁ অবরোধের সময় তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। যখন তাকে তার বাড়ি কি করা হয়েছিল, তোমার ঘেরাও করা হয়েছিল, তখন তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন, তখন বিদ্রোহী তাকে শহীদ করে দেয়। খুবই একটা মর্মান্তিক ঘটনা, তাই না। উপসংহারটা দেখো কি বলছে এখানে, যে এত হিজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তাহলে কত? 656 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তার শাহাদাতের মাধ্যমে মুসলিম সমাজে প্রথম বড় রাজনৈতিক সংকট বা ফিতনা শুরু হয়। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, খেলাফত বলতে কি বোঝো? হ্যাঁ খেলাফত অর্থ তোমার প্রতিনিধিত্ব বা উত্তরাধিকারী সূত্রে নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মুসলিম সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে তাকে খেলাফত বলা হয়। যিনি এই দায়িত্ব পালন করেন তাকে খলিফা বলা হয়, ঠিক আছে। খলিফাদের কাজ দেখো এখানে দেওয়া আছে, যে খলিফাদের কাজ, ঠিক আছে, ইসলামী আইন বাস্তবায়ন করা, রাষ্ট্র পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের জানমাল রক্ষা করা, হ্যাঁ ইসলামের প্রচার ও প্রসার করা। হ্যাঁ এবার তোমার আচ্ছা এই পর্যন্ত। এবার দেখো তুমি আমুল হুজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক না। হ্যাঁ যেই বছর সাল্লামের চাচা মারা গেছিল, আবু তালেব মারা গেছিল, আবার ওই কিছুদিন পরেই তোমার কে মারা গেছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি মারা গিয়েছিলেন, ঠিক না। এই জন্য তোমার দুঃখের বছর বলা হয়, যে দুঃখের বছর। হ্যাঁ আমুল হুজন অর্থ হচ্ছে তোমার দুঃখের বছর। দুঃখের বছরটা কেন বলা হয়? ব্যাখ্যাটা তুমি দেখো, এই যে দেখো এখানে দেওয়া আছে, দেখো নবুয়তের দশম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় স্ত্রী হযরত খাদিজা আনহু এবং তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুই মহান ব্যক্তির মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন, তাই এই বছরকে আমুল হুজন বলা হয়। আবু তালেব তার চাচা ঠিক কতভাবে তাকে সাহায্য করছিল, তাই না, তাকে রক্ষা করছিল হ্যাঁ কাফেরদের থেকে। হ্যাঁ তিনি মারা গেছেন, আবার তার হ্যাঁ সহধর্মিনী মারা গেছেন, হ্যাঁ প্রথম স্ত্রী খাদিজা আনহা। এই জন্য তার মানে এই জন্য এটাকে দুঃখের বছর বলা হয়। ভণ্ড নবীদের উত্থান কেন হয়েছিল? দেখো কেন ভণ্ড নবীর উত্থান হয়েছিল, এগুলো তোমার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমার ক্ষয়ের আছে আমরা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আরবের কিছু ব্যক্তি নিজেদেরকে নবী বলে দাবি করে, এরপরে এদের ভণ্ড নবী বলা হয়। উত্থানের কারণ সমূহ কি দেখো, রাজনৈতিক ক্ষমতা লাভের লোভ, যারে নবী দাবি করলে মানুষ মাইনে নেয় তাহলে সে রাজনৈতিক ক্ষমতা পাবে। হ্যাঁ গোত্রের প্রভাব, নেতৃত্ব প্রতিষ্ঠানের চেষ্টা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, হ্যাঁ দুর্বল ঈমান ও অজ্ঞতা, নাকি। এবার দেখো তোমার কেন্দ্রীয় শাসনের সুযোগ নেওয়ার চেষ্টা। হ্যাঁ ফলাফল কি হয়েছিল দেখো, হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিদ্দার যুদ্ধের মাধ্যমে মানে কি স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যে যুদ্ধ করা হয়েছিল, হ্যাঁ এসব ভণ্ড নবী ও বিদ্রোহীদের দমন করেন এবং
ইসলামের ঐক্য রক্ষা করেছিলেন। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমরা যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা পড়লাম, উহুদ যুদ্ধের পরাজয়ের কারণ, তারপর মক্কা বিজয়ের প্রথম কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ইসলামে তার কথা ওনাকে কেন বলা হয়, হ্যাঁ দাদা এইগুলো সবগুলো আমরা এখানে পড়ছি, তোমাদের যেগুলো এখানে ট্রিকশন দেওয়া আছে সবগুলো আমরা পড়লাম। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো ভাইয়া ক বিভাগের গ এবং ঘ নঙের মধ্যে তোমাদের যে টপিকগুলো থেকে আসতে পারে এগুলো তোমরা একটু দেখবা। ঠিক আছে ভাইয়া, পরে তো অনেক কষ্ট হইতেছে, তো একটু অসুস্থ, বুঝতে পারছো যে গলা অনেক ব্যথা করতেছে। তো দেখো আমি একটু বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, জাহিলি যুগে নারীদের অবস্থা, হ্যাঁ জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা, সুদভিত্তিক অর্থনৈতিক অবস্থা। হ্যাঁ, ওয়াকাজ মেলা, এটা গুরুত্বপূর্ণ, ওয়াকাজ মেলা একটু খেয়াল রাখবো, এটা ওয়াকাজ মেলা এবং আরবের মরু অঞ্চলের বৈশিষ্ট্য। হ্যাঁ ঠিক আছে ভাই, এইগুলো এখন মানে এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এই টপিকগুলোর উত্তরে যেখানে তোমার দেওয়া আছে, এই যে দেখো, এই যে বৈশিষ্ট্য, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেটাকে অপমানজনক মনে করা হতো। আরে ভাই কি ব্যাককল ভাই, বলতো তুই, মানে কন্যা যদি তারা মানে হত্যাই করে ফেলে, মেরেই ফেলে, মানে আমি কীভাবে বুঝাই এটা, আমি এখন কোন ভাষা দিয়ে আমি এটা বুঝাবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, শুধু যদি ছেলে থাকে তাহলে কি ভাই এখানে কি বংশ বিস্তার হবে বা পৃথিবীতে কি মানব জীবন টিকে থাকবে? বলতো ভাই তাদের কি জ্ঞান ছিল, আমি এটা কোনোভাবে বুঝতে পারি না। তাদেরকে আমি ব্যাককল বলি, মগা বলি। হ্যাঁ, মানে নারী আর পুরুষের মধ্যে শুধু যদি এক শ্রেণীকে বাঁচিয়ে রাখা হয় তাহলে কি এখানে কোনো বংশ বিস্তার হবে? নারী পুরুষের বৈধ সম্পর্কের মাধ্যমেই তো কি হয়, সন্তান জন্মগ্রহণ করবে, এইভাবে তোমার বংশ বিস্তার হবে, তাই না? তো নারীরাই যদি না থাকে তো পুরুষরা কি করবে? ভাই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তোমরা পড়ো এগুলো। দেখো ভাইয়া, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা অপমানজনক মনে করা হয়তো, কি মগা। আচ্ছা, এই কন্যা সন্তান যে জন্মগ্রহণ করছে এটা কি ভাইয়া পুরুষের পেট থেকে হয়েছে? এটা তো ভাই কোনো না কোনো একদম নারীর মধ্যে থেকেই তো হয়েছে, ঠিক না? তো ওই নারী মা যদি বেঁচে থাকতে পারে তাহলে কন্যাকে কেন মেরে ফেলতে হবে? আমাকে বোঝাও তো ভাইয়া। হ্যাঁ, নারী অর্থাৎ যিনি মা যদি বেঁচে থাকে তাহলে ওনার গড় থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, ওই কন্যাকে মেরে ফেলছে, তো মাকে কেন বাঁচায় রাখলা? তো বিয়ে কেন করলি ভাই? আর ভাই বুঝতে পারতেছি না আমি এগুলো, ওরা কি মগা ছিল, ব্যাককল ছিল, এতটুকু জ্ঞান হইয়া, এই জন্য ওদেরকে ক্লাসটা করা দরকার ছিল। তাহলে অনেক কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। দেখো, জীবন্ত কবর দিয়ে দিত, না এটা উত্তরাধিকার বঞ্চিত হতো, এগুলো পড়ে নিও। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটা এখানে এদের সামাজিক অবস্থা কেমন ছিল, জাহিলি যুগের সামাজিক অবস্থা কেমন ছিল। এরপর হচ্ছে তোমার এই যে এই পাশে দেখো, এই পাশে তোমার ধর্মীয় অবস্থা, এটা ক খ গ এইভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কোনো ঝামেলা লাগার কিছু নাই। দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এটা তোমার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ঠিক আছে, রাজনৈতিক অবস্থা। এরপর তোমার সুদভিত্তিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, বৈশিষ্ট্য এখানে সব দেওয়া আছে। এবার দেখো তোমার ওয়াকাজ মেলা। ওয়াকাজ ছিল আরবের সবচেয়ে বিখ্যাত বার্ষিক মেলা, মানে বছরটা মেলা করতো। ঠিক আছে, ওয়াকাজ মেলা কি, বছরটা মেলা করতো, গুরুত্বপূর্ণ। দেখো, হ্যাঁ বাণিজ্য হতো, এই মেলায় বাণিজ্য হতো, কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। হ্যাঁ, গোত্রগুলোর মধ্যে চুক্তি সম্পন্ন হতো। ঠিক আছে, হ্যাঁ এরপর দেখো, তারপর তোমার সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা ছিল এই অকাজ মেলাটা, বোঝা গেল, বছরে একবার হতো। ওকে, এবার দেখো তুমি আরবের মরু অঞ্চলের বৈশিষ্ট্য। হ্যাঁ, বিস্তীর্ণ বালুকাময় মরুভূমি, বৃষ্টিপাত খুবই কম, এগুলো সম্পর্কে এখানে বলা দেখে নিও। 2 নম্বর দেখো মদিনা সনদ। হিজরতের পর 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম, ইহুদি, অন্যান্য গোত্রের মধ্যে যে লিখিত চুক্তি করেন তাকেই মদিনা সনদ বলা হয়। তাহলে এত খ্রিস্টাব্দের সাল্লাম মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রদের মধ্যে যে লিখিত চুক্তি করেন তাকে বলা হয় মদিনা সনদ। এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে পরিচিত। প্রধান শর্তসমূহ কী ছিল একটু দেখে নিবা। ঠিক আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে, একটু দেখে নিও এগুলো ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে একটু গুরুত্বপূর্ণ কিছু দেখাচ্ছি, তুমি এই শীটটা ভালো করে পড়ো, এই শীটটা পুরোটা তুমি শেষ করো। ঠিক আছে, এবার কি বলছে এখানে যে কালো পাথর, এই যে কালো পাথর মানে কি হাজরা আসওয়াদ স্থাপনের ঘটনা, এটা একটু দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণের সময় হাজরা আসওয়াদকে স্থাপন করবে। হ্যাঁ, স্থাপন করবে, এ নিয়ে কে স্থাপন করবে, মানে হাজরা আসওয়াদ কে স্থাপন করবে এ নিয়ে কোরাইশদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। তারা সিদ্ধান্ত নেয় যে সর্বপ্রথম যে ব্যক্তি কাবায় প্রবেশ করবে তিনিই বিচার করবেন। সাল্লাম প্রথমে কাবায় প্রবেশ করলে সবাই তাকে আল আমিন বলে গ্রহণ করেন।
তিনি একটি চাদর বিছিয়ে তার উপরে হাজরা আসওয়াদ রাখেন, সব গোত্রপ্রধান চাদরের 4 কোণা ধরে তুলে আনেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাম নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করেন। এটা গুরুত্ব কি দেখো, বড় ধরনের রক্তপাত এড়ানো, তারপর রাসূলুল্লাহ সাল্লাম এর প্রজ্ঞা ও নেতৃত্বের পরিচয় প্রকাশ, হ্যাঁ ইত্যাদি, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এরপর তোমার দেখো 5 নম্বরটা কী বলছে এখানে, যে এইটা দেখো বিদায় হজের ভাষণ ও তাৎপর্য। বিদায় হজের ভাষণটা দেখো, বিদায় হজের ভাষণ 10ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ভাষণের মূল বিষয় ছিল আল্লাহকে ভয় করার নির্দেশ, মানে বিদায় হজের সময় যে নির্দেশগুলো উনি দিয়েছিল দেখো, এই যে আল্লাহকে ভয় করার নির্দেশ, এরপর তোমার সকল মানুষ সমান, হ্যাঁ, সুদ সম্পূর্ণ হারাম, নারীদের প্রতি সদাচরণ নির্দেশ, এরপর তোমার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, হ্যাঁ, এরপর তোমার অন্যের জীবন সম্পদ ও সম্মান রক্ষার নির্দেশ, হ্যাঁ। তাৎপর্যটা কি দেখো, তাৎপর্য হচ্ছে তোমার যে মানবাধিকারের ঘোষণা, নারীদের অধিকার প্রতিষ্ঠা, সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা, হ্যাঁ, এবার তোমার সুদ ও অন্যায়ের অবসানের নির্দেশ, তারপর হচ্ছে তোমার ইসলামের পূর্ণাঙ্গ জীবন ঘোষণা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কবিভাগ ডান। কবিভাগ ভাইয়া আমাদের কবিভাগ শেষ। কবিভাগের ক, খ, গ, ঘ আমরা শেষ করে ফেলছি ইনশাল্লাহ। আশা করি এর মধ্যে থাকবে। তাও তোমরা এগুলো পড়ার পরে তোমাদের কাছে যে বইটই আছে এগুলো তোমরা পড়বা, প্রিপারেশন নিতে থাকবা শেষ পর্যন্ত। শুধু শীতটা শেষ করে ফেলবা, ক্লাসটা শুয়ে করলা, শেষ করে ফেললা, হ্যাঁ, অনেকে শুয়ে দেখতেছো জানি, ঠিক আছে, শুয়ে তুমি ক্লাস করতেছো, ভালো কথা। এরপর তোমাকে আবার এই শীতটা পড়তে হবে, পিডিএফটা বা পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো তুমি আমরা একটু খ বিভাগটা শুরু করি। খ বিভাগটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো খ বিভাগের ক এর জন্য তোমরা যেগুলো পড়বা, খ বিভাগের ক এর জন্য কোনগুলো পড়বা দেখো। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপর তুমি দেখো ইবনে বতুতাহ কোন দেশের নাগরিক? মরক্কো, ঠিক আছে। এগুলো তোমার কয়ের জন্য এগুলো হচ্ছে তোমার কয়ের জন্যে, ঠিক আছে। এবার দেখো তুমি হাজ্জাজ বিন ইউসুফ কোন অঞ্চলের গভর্নর ছিলেন? ইরাকের। হাজ্জাজ বিন ইউসুফ কোন অঞ্চলের গভর্নর ছিলেন? ইরাকের, ঠিক আছে ভাই। একটু বারবার পড়তে হবে, বারবার একটু মুখস্থ পড়তে হবে, এগুলো কিছু কারণ নেই ভাইয়া। বাংলায় ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন কে? মজনু শাহ। এরপর হচ্ছে তোমার মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে, এটা মনে রাখবা। আর বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, ঠিক আছে। এই একটু মনে রাখবা, মুসলিম লীগ। আচ্ছা, একটা কথা বল তোমাদের সামনে তো আবার পরীক্ষা, তোমার কি পরিণতি প্রথম পত্র, এরপরে হচ্ছে পরিণতি দ্বিতীয় পত্র। আর পরিণতি দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু তোমার এগুলো কিন্তু আছে, বঙ্গভঙ্গ, এরপর তোমার মুসলিম লীগ কত সালে হয়েছে, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেন প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না, এগুলো কিন্তু আছে। এই জন্য তুমি এইটা এখানে পড়তেছো, মানে তোমার পরিণতি দ্বিতীয় পত্র তোমার পড়াটা হয়ে গেছে। এবার দেখো কোন সুলতান 17 বার ভারত অভিযান করেন? সুলতান মাহমুদ গজনবী কতবার তোমার কি ভারত অভিযান করেন? তুমি বলবা 17 বার। দুইভাবে প্রশ্ন আসতে পারে। এবার দেখো তুমি ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? হ্যাঁ, শেরশাহ সুরি না কিন্তু আবার সুরি, ঠিক আছে ভাইয়া। এবার তোমার টিপু সুলতান কোন রাজ্যের সুলতান ছিলেন? হ্যাঁ, মহীশূর। এরপর তোমার বন্দেগান চেহেলগান কি? দেখো চেহেলগান কি? 40 জন তুর্কি দাস আমিরের পরিষদ। তাহলে 40 জন তুর্কি দাস আমিরের পরিষদকে বলা হয় তোমার বন্দেগান চেহেলগান, বোঝা গেল। এরপর তুমি দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে তোমার কি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, এরপর তুমি দেখো, এরপর হচ্ছে তোমার দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? দিল্লি, এটা তো বললাম আমরা একটু আগে, ডাবল হিসাব পড়ছে, ঠিক আছে। শামসুদ্দিন ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বলবনের দ্বিতীয় উপাধি কি? উলুগ খান,
ঠিক আছে, আমি তো আমার কাছে কিছু নোট আছে, আমি দেখি এগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। এবার দেখো তুমি ভাস্কো দা গামা কে? পর্তুগিজ নাবিক, যেগুলো কঠিন এগুলো তুমি খাতার মধ্যে লিখবা, ঠিক আছে। এবার তোমার দিনেমার কারা, দেখো দিনেমার কারা, দিনেমার হচ্ছে তোমার ডেনমার্কের অধিবাসীকে বলা হয় দিনেমার, ঠিক আছে। এরপর দেখো তুমি বলছো যে এখানে সম্রাট বাবরের মাতার নাম কি, সম্রাট বাবরের মায়ের নাম কি? সম্রাট বাবরের মায়ের নাম হচ্ছে তোমার কুতলুক নিগার খানম, কুতলুক নিগার খানম। এটা কার মায়ের নাম? সম্রাট বাবরের মায়ের নাম কি এইটা? হ্যাঁ, কুতলুক নিগার, নিগার খানম কার মায়ের নাম? হ্যাঁ, সুলতান তোমার কি সম্রাট বাবরের মায়ের নাম, ঠিক আছে। এরপর তুমি দেখো মামলুক বংশ, মামলুক মানে কি দাস বংশ, মামলুক বা দাস বংশ প্রতিষ্ঠা কে করেন? কুতুবউদ্দিন আইবেক, কারণ তিনি নিজে একজন দাস ছিলেন, তিনি নিজে কি ছিলেন? একজন দাস ছিলেন, এটা তোমরা জানো। কুতুবউদ্দিন আইবেক তিনি একজন দাস ছিলেন, আর ওনার দ্বারা যেই বংশ প্রতিষ্ঠা হয়েছে ওইটাকে বলা হয় মামলুক বংশ। মামলুক মানে কি? দাস বংশ, মামলুক মানে দাস বংশ, ঠিক আছে। জাহাঙ্গীর শব্দের অর্থ কি? জগৎ বিজয়ী। 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 হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। এরকম ভাবে কয়েকবার পড়লে ভাই একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো তুমি, হ্যাঁ, আওরঙ্গজেব কোন সম্রাটের পুত্র? হ্যাঁ, শাহজাহান। ওকে, এবার দেখো তুমি বলছে যে শাহজাহানের কয়জন পুত্র ও কন্যা সন্তান ছিল? 4 জন পুত্র ছিল, 3 জন কন্যা। 4 জন পুত্র, 3 জন কন্যা। 4 জন পুত্র, 3 জন কন্যা। এরপর দেখো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তোমার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কি? তিনি হচ্ছে তোমার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার সিন্ধু বিজয় কত সালে হয়? সিন্ধু বিজয় হয়েছে তোমার 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় হয়। সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কি? সিন্ধু অভিযানের কারণ কি? এগুলো তোমার কিন্তু পরীক্ষার মধ্যে ক্ষয়ের মধ্যে আসতে পারে। এটা আমরা এখন তোমাকে পড়াচ্ছি তো, ক্ষয়ের মধ্যে থাকবে হয়তো এটা, যে সিন্ধু বিজয় হ্যাঁ কী করেন? হ্যাঁ, সুলতান কে জানি, সুলতান মাহমুদ না নাকি? হ্যাঁ, ঠিক আছে, সামনে এগুলো আসবে। দেখো এরপর তোমার রাজা দাহিরের স্ত্রীর নাম কি? রে আর কিছু পাই নাই, কি দিতেছে ভাই এগুলা। রাজা দাহিরের স্ত্রীর নাম হচ্ছে রানী লারি বা লাদি। ওকে, এবার তোমার সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। হ্যাঁ, গুজরাটের প্রবাস পাটনে, তুমি জাস্ট গুজরাট মনে রাখলে হবে যে গুজরাটের প্রবাস পাটনে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাট। বুঝা গেল? এরপর তোমার দেখো বাবর কত সালে জন্মগ্রহণ করছিল? হ্যাঁ, তোমার 1483 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর তোমরা এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, ভারত মুসলমানদের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলতুৎমিশ। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দেখো মুসলিম সাম্রাজ্য বললেই ইলতুৎমিশ, ঠিক আছে। এরপর তোমার চিরস্থায়ী এরপর তোমার চিরস্থায়ী বন্দোবস্ত হ্যাঁ প্রবর্তন করেন কি? হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? টেমু, ঠিক আছে। এগুলো দেখে নিও, বাকি যে কয়েকটা আছে এখানে একটা দেখে নিও। কুতুবউদ্দিন আইবেক কোন দেশের অধিবাসী? তুর্কি, ঠিক আছে। এরপর তুমি দেখো যে কোন সুলতান কোরআন মাজিদ লিখে জীবিকা নির্বাহ? এইটা গুরুত্বপূর্ণ ভাইয়া, এইটা গুরুত্বপূর্ণ। আওরঙ্গজেব, ঠিক আছে। আলমগীর তিনি কি করতেন? কোরআন। আরেকটা ছিল, আরেকটা কি টুপি সেলাই না, টুপি বিক্রি হয় না, এমন তো খেলা আসতেছে না। নিজের হাতে টুপি বানায় বিক্রি করতো নাকি টুপি, এরকম একটা ছিল কথাটা, ঠিক আছে। আমি মাথায় এখন ধরতেছে না, অনেকগুলো বিষয় তো ভাইয়া বুঝতে পারতেছে। এবার দেখো ভাইয়া খ বিভাগের জন্য তোমার যে প্রশ্নগুলো পারবা, দ্বৈত শাসন কি? ব্যাখ্যা করো। এটা তোমার ক্ষয়ের মধ্যে তোমাকে আসতে পারে, ঠিক আছে। দ্বৈত শাসন হলো এমন এক শাসন ব্যবস্থা, হ্যাঁ, যেখানে একই অঞ্চলে দুটি পৃথক কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করেন। একই শাসন যেখানে এমন শাসন ব্যবস্থা যেখানে তোমার একই অঞ্চলে দুইটা পৃথক কর্তৃপক্ষ থাকতো, তারা কি করতো? ভিন্ন ভিন্ন দায়িত্ব তারা পালন করে, এটা তোমার দ্বৈত শাসন। হ্যাঁ, এরপর বলছি দেখো 1765 সালে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা করলেন। তাহলে এই নামটা মনে রাখবা,
হ্যাঁ দেখো তুমি রবার্ট ক্লাইভ তিনি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছিল। রবার্ট ক্লাইভ বৈশিষ্ট্যগুলো দেখো, এই যে কোম্পানির রাজস্ব আদায় করতো, হ্যাঁ, এরপর তোমার কি নবাব প্রশাসন ও আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করতো। তারপর তোমার ক্ষমতা ছিল কোম্পানির হাতে, কিন্তু দায়িত্ব ছিল নবাবের, ঠিক আছে। এর ফলাফল কী ছিল? ফলাফল ছিল তোমার প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি, দুর্নীতি বৃদ্ধি পায় এটার মাধ্যমে, দ্বৈত শাসনের মাধ্যমে। হ্যাঁ, জনগণের দুর্ভোগ বেড়ে যায়। হ্যাঁ, 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষের অন্যতম কারণ ছিল এই ব্যবস্থা, ঠিক আছে, দেখে নিবা। ওকে, এরপর দেখো তুমি পাট্রা কি ব্যাখ্যা করো। হ্যাঁ, পাট্রা হলো জমির পরিমাণ, খাজনার হার ও কৃষকের অধিকার উল্লেখ করে প্রদত্ত লিখিত দলিল, এটাকে বলা হয় পাট্রা, ঠিক আছে। পাট্রা কি? জমির পরিমাণ, খাজনার হার। পাট্রা হলো জমির পরিমাণ, খাজনার হার ও কৃষকের অধিকার উল্লেখ করে প্রদত্ত লিখিত দলিলকেই বলা হয় পাট্রা। বৈশিষ্ট্য কি দেখো, শেরশাহ সূরি এই ব্যবস্থা চালু করেন। তাহলে এই পাট্রা ব্যবস্থা কে চালু করেন? পাট্রা ব্যবস্থা চালু করেন শেরশাহ সূরি। এই পাট্রা ব্যবস্থা তিনি কি করেছেন? তিনি চালু করেছিলেন, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো তুমি, কৃষকদের জমির মালিকানা ও খাজনার হার লিখিতভাবে জানানো হতো এটার মাধ্যমে। হ্যাঁ, এবার তোমার জমিদারদের অন্যায় কমানোর চেষ্টা করা হয়। গুরুত্বটা কি দেখো, গুরুত্ব দেখো তোমার, এই যে কৃষকের অধিকার রক্ষা করা। হ্যাঁ, কৃষকের অধিকার রক্ষা, রাজস্ব আদায় সহজ, তারপর তোমার কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এর মাধ্যমে। ওকে, এর গুরুত্ব দেখো। এবার তোমার 3 নম্বর হচ্ছে তোমার খেলাফত আন্দোলন কি। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষার দাবিতে ভারতীয় মুসলমানদের যে আন্দোলন শুরু হয় তাকে খেলাফত আন্দোলন বলা হয়। তাহলে খেলাফত আন্দোলন কাকে বলা হয়? প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার ক্ষমতা রক্ষার দাবিতে ভারতীয় মুসলমানদের যে আন্দোলন শুরু হয় তাকেই বলা হয় তোমার খেলাফত আন্দোলন। নেতা কারা ছিল দেখো, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, এগুলো তেমন মনে রাখার তেমন দরকার নেই, ঠিক আছে। এবার দেখো তুমি তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো। তরাইনের 2টা যুদ্ধ আছে, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, 2টা একটু ভালো করে দেখবা। প্রথম যুদ্ধ হয়েছিল তোমার 1191 হয়েছে তোমার তরাইনের প্রথম যুদ্ধ, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ এই যে 1192। তাহলে 1191 তরাইনের প্রথম যুদ্ধ আর 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই দ্বিতীয় যুদ্ধ কি হয়েছিল? সংগঠিত হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। হ্যাঁ, গুরুত্বটা দেখো এখানে বলা আছে, একটু পড়তে হবে কষ্ট করে ভাইয়া, ঠিক আছে। না পড়লে তোর হবে না ভাইয়া, কি বলো, কালকে তো পরীক্ষা। এবার দেখো ভাইয়া, মোহাম্মদ ঘুরির বিজয়ী হয়েছিল এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্যে, কিন্তু প্রথম যুদ্ধের মধ্যে কিন্তু পরাজয় হয়েছিল। পরাজয় হওয়ার পর আবার তিনি এই দ্বিতীয় যুদ্ধ করছিল, ঠিক আছে। তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজয় হয়েছিল, কিন্তু দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করছিল। বলছিল এই যুদ্ধের মাধ্যমে কি হয়েছিল দেখো, মোহাম্মদ ঘুরি বিজয় হয়েছিল, ভারতে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর হচ্ছে রাজপুত শক্তির পতন ঘটে, ওই যে পৃথ্বীরাজ চৌহানের এই রাজপুত শক্তির পতন ঘটে। এরপর তোমার দিল্লি মুসলিম শাসনের কেন্দ্র হয়। এবার 5 নাম্বারটা তোমার কি, পরবর্তীতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পথ কি হয়? সুগম হয়ে যায়। এবার ভাইয়া দেখো, সিন্ধু বিজয়ের পার্থক্য কারণ, ভাইয়া এগুলো একটু দেখতে হবে ভাইয়া দেখো ভাইয়া, এইগুলো একটু পড়তে হবে, কিছু কারণে জানি এগুলো খুব বিরক্তির পড়া ভাই। তুমি তো ভাইয়া জাস্ট পড়তে চাও, আমি তো ভাইয়া পড়াইতেছি, তাহলে আমার কি অবস্থা তুমি সেটা বুঝো। হ্যাঁ, একটু আমার দিকে তাকাইতে পারবো না, আমার স্ক্রিনের দিকে তাকাই হলো ভাই, একটু পড়ো। হ্যাঁ, সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো। সিন্ধু কেন বিজয় করা হয়েছিল? দেখো, আমি তোমাকে একদম সহজ, একদম পানি করে দেবো ভাই। এটা পানি করে দেবো না, পানি করে দেবো না, একদম ভাইয়া চুরমার করে দেবো, বুঝাতে দেখো। 1712 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিম সিন্ধু বিজয় করেছিল। তাহলে সিন্ধু বিজয় কে করছিল? মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছিল। সিন্ধু বিজয় কে করেন? মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেন। সিন্ধু বিজয় কে করেছেন? সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছিল। কেন সিন্ধু বিজয় করেছিল? কেন এটার প্রয়োজন পড়েছিল? সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ হচ্ছে তোমার শ্রীলঙ্কার রাজা খলিফার জন্য উপহার ও মুসলিম নারী শিশু বহনকারী একটি জাহাজ
জলদস্যুরা দেবল বন্দরের কাছে লুট করেছিল। এই হলো তোমার প্রত্যক্ষ কারণ। শ্রীলঙ্কার রাজা, হ্যাঁ শ্রীলঙ্কার রাজা খলিফার জন্য কি করেছিল তোমার উপহার ও মুসলিম নারী শিশু বহনকারী একটি জলদস্যুরা, হ্যাঁ, দেবল বন্দরের কাছে লুট করছিল। বোঝা গেল? এই জন্য কিনা কথা একটু নিয়ে অন্যরকমভাবে লিখছে। আরও তুমি ওই যে দশমের যে গাইড বই বা বই আছে বা আমাদের যে বইগুলো আছে, আর তোমাদের যাদের কাছে দশমের বইগুলো আছে দাখিলের ইসলামের ইতিহাস, ঠিক আছে, সায়েন্সদের কাছে থাকার কথা না। হ্যাঁ, আমি নিজেও সায়েন্স ছিলাম, আমি তো দশমে তো আমি নিজেও সায়েন্স পড়ছি, তারপর আমি আবার আর্টসে বইগুলো রাখতাম। আমি জানি আমার সামনে এগুলো কাজে লাগবে, পড়াইতে হবে, বোঝো না, আমার তো আগে থেকে লক্ষ্য যে অনলাইনে পড়াবো, এই জন্য আমার কাছে সম্পূর্ণ সব কিছু বই থাকে, বা তোমরা অনলাইন থেকে নামাই নিতে পারো, এখানে সুন্দর করে ঘটনাগুলো দেওয়া আছে। হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরকে দোষীদের শাস্তি দিতে বলেন। রাজা দাহির তা করতে অস্বীকার জানান। ঠিক আছে, যখন এই যে রাজা দাহিরের যে লোক বলা আছে বা শ্রীলঙ্কার রাজা হ্যাঁ খলিফার জন্য উপহার ও মুসলিম নারী শিশু বহনকারী একটা জাহাজ নাকি তোমার দেবল বন্দরের কাছে লুট করছিল, তখন হাজ্জাজ বিন ইউসুফ কি করছিল, ওনার কাছে যে বিচার দিচ্ছে তা আপনি এই অপরাধীদেরকে শাস্তি দেন, তখন তিনি এটা অস্বীকার করেন। এর ফলে হাজ্জাজ মোহাম্মদ ইবনে কাসেম সিন্ধু বিজয় করছিল। তা বুঝা গেল? তাহলে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছে, এটা মনে রাখবা। হ্যাঁ, এবার দেখো তো ভাইয়া, দুস্তুরুল আমল কি? দেখো, দুস্তুরুল আমল ছিল মোগল আমলের প্রশাসনিক ও রাজস্ব সংক্রান্ত নিয়মকানুনের সংকলন। হ্যাঁ, উদ্দেশ্যটা দেখো, প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, তারপর তোমার রাজস্ব আদায়ের নিয়ম নির্ধারণ, এরপর তোমার সরকারি কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, ঠিক আছে, এইগুলো। এবার দেখো তুমি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কি, এটা দেখো। আমাকে একটু দ্রুত শেষ করতে হবে ভাই, অনেকক্ষণ হয়ে গেছে তো, দ্রুত শেষ করতে হবে। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি হচ্ছে তোমার রক্ত ও লৌহ নীতি, হ্যাঁ, হলো শক্তি ও যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠা নীতি। শক্তি ও যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠার নীতি হলো তোমার ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। হ্যাঁ, ভারতের ইতিহাসে গিয়াসুদ্দিন বলবন কঠোর শাসন রীতি অনুসরণ করতেন, যা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে পরিচিত। বৈশিষ্ট্য: কঠোর শাস্তি প্রধান, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি, হ্যাঁ, তারপর তোমার বিদ্রোহ, রে এরপরে কি তোমার এই যে দেখো তুমি রে, হ্যাঁ, তা তোমার বিদ্রোহ দমন, তারপর হচ্ছে তোমার কেন্দ্রীয় শাসন শক্তিশালী করা, এইগুলো ছিল। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা। হ্যাঁ, এবার দেখো তুমি, হ্যাঁ, শাহজাহানের সর্ববৃহৎ স্থাপত্য কীর্তি কোনটা আবার এটা সবাই জানি আমরা, তাজমহল, ঠিক না? তিনি তার প্রিয়তমা স্ত্রীর জন্যে তাজমহল তৈরি করছিল। হ্যাঁ, আমরা টিনে ঘর তৈরি করতে পারি না, দেখো ভাইয়া, কারণ নাই আমাদের, কী করবো। দেখো, তাহলে শাহজাহানের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ স্থাপত্য কীর্তি হলো কি? তাজমহল। বা কেন তাকে এই বিষয় সম্পর্কে একটা আবার এমসিকিউ কিন্তু আসে, তুমি দেখবা, ঠিক আছে। দেখো পরিচয়টা, দেখো পরিচয় কি, দেখো আগ্রায় অবস্থিত, এটা আগ্রায় অবস্থিত, হ্যাঁ, যমুনা নদীর তীরে। এরপর তোমার সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত ওই তাজমহল, ঠিক আছে। কেন বিখ্যাত? দেখো কেন বিখ্যাত, বা এইভাবে বলতে পারে যে তোমার উনি কিসের জন্য বিখ্যাত এটা বলতে পারে, বা কোন কীর্তির জন্য বিখ্যাত এটা বলতে পারে, প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটি কি সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতিসৌধ, ঠিক আছে, মোগল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন, ঠিক আছে। এবার তোমার বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি। হ্যাঁ, এবার তোমার 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিলেন এই তাজমহলটাকে। ওহ ভাই, তুমি একটা তৈরি করে ফেলো, কিছু একটা তৈরি করে ফেলো, তারপর পরবর্তীতে ভেঙে দেওয়া হয়। এবার দেখো, সম্রাট শাহজাহান তাজমহল কেন নির্মাণ করেছিলেন? কার জন্য বলো তো? কার জন্য নির্মাণ করেছিলেন? সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ, শাহজাহান মমতাজের সেই প্রেম কাহিনী তো জানি না ভাই এগুলো। হ্যাঁ, প্রিয় স্ত্রী মমতাজ এর স্মৃতি রক্ষার জন্য কি করছিল? এই তাজমহলটাকে কিন্তু তিনি নির্মাণ করছিল, বুঝতে পারছো? নির্মাণের কারণটা কি দেখো, এত খ্রিস্টাব্দে মমতাজ মহল মৃত্যুবরণ করেন, ঠিক আছে। স্ত্রীর মৃত্যুর শোকে শাহজাহান গভীরভাবে মর্মাহত হন। তার স্মৃতির উদ্দেশ্যে, হ্যাঁ, আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করে। দেখতে হবে। এবার দেখো গুরুত্ব, এটি মোগল স্থাপত্যের
শ্রেষ্ঠ নিদর্শন, হ্যাঁ বিশ্বের সপ্তম আশ্চর্যের এটা একটা, হ্যাঁ অষ্টম আশ্চর্য কি আমাদের এই ক্লাসটা, কারণ এক ক্লাসের মধ্যে আজকে আমরা ইতিহাস শেষ করে দিচ্ছি, ঠিক না ভাইয়া? তাহলে অষ্টম আশ্চর্য হচ্ছে আমাদের এই আজকে ইতিহাস ক্লাস। এক ক্লাসের মধ্যে তোমার ক বিভাগ খ বিভাগের যে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম ভাইয়া হ্যাঁ শেষ করে দিচ্ছি। 10টা লাইভ ক্লাস আছে, একটা দেওয়া ভাই অনেক ভালো। এই একটা বারবার ক্লাস দিব, এটা বিরক্তি, ঠিক আছে? দেখতো গুছানো হয় না, এই জন্য একটা ক্লাসের মাধ্যমে একদম অষ্টম আশ্চর্য। আজকে আমাদের এই ক্লাসটা কি ভাইয়া? অষ্টম আশ্চর্য। তুমি অবশ্যই কমেন্টে লিখে দিবে এটা, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, এটা বললাম আমি, তাহলে ভালোবাসার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই তাজমহল, ঠিক আছে? এবার 10 নম্বর প্রশ্ন দেখো, তুজুক ই বাবরি বলতে কি বুঝো? দেখো কি বুঝি, দেখি আমরা কি বুঝি। হ্যাঁ, তুজুক ই বাবরি বা বাবুর নামা হলো সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর আত্মজীবনী। বৈশিষ্ট্য হচ্ছে মূল ভাষা ছিল হ্যাঁ চাগাতাই তুর্কি, মূল ভাষা ছিল। এই ভাষার নামও ভাই। এবার দেখো, পরে এটি ফার্সি ভাষায় অনুদিত হয়, অনুদিত হয়। এটি বাবরের জীবন, ভারত অভিযান, যুদ্ধ, প্রকৃতি ও সমাজের বর্ণনা রয়েছে। গুরুত্বটা কি? অনেক গুরুত্ব। দেখো, মোগল ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে যে এইটা, বোঝা গেল? তার তোমাকে একটু বারবার পড়তে ভাই, তো তোমাকে বুঝাই দিতেছি। সবটি আমি বুঝাইতেছি কেন? আর অন্যদের মুখ থেকে তুমি কোনো কিছু বুঝলে তোমার মনে থাকবে, আমি তোমাকে কিন্তু অনেক সংক্ষিপ্ত করতে পারতাম, বুঝা গেল? আমি জানি তোমার সময় যাচ্ছে, কিন্তু সময় তো আর ভাই অযথা যাচ্ছে না, ক্লাসের মধ্যে দিতে যাচ্ছে। তুমি এখন হয়তো পড়তাই, আর কিন্তু পড়া হচ্ছেই। আর অন্যের মুখ থেকে শুনলে সহজ এটা মনে রাখা যায়, যে আমরা হাসি খুশির মধ্যে পড়তেছি, ঠিক আছে? মন থাকবে তোমার বেশি। দেখো, তাহলে বাবরের ব্যক্তিত্ব, সময়কালীন ভারতের চিত্র জানা যায় এইটার মাধ্যমে। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, মোগল শাসকদের শাসন নীতির উৎস কী ছিল? মোগল শাসকদের শাসন রীতির উৎস কী ছিল? এই যে উত্তর দেখো, মোগল শাসকদের শাসন নীতির প্রধান উৎস ছিল তোমার পবিত্র কোরআন। এই দেখো, পবিত্র কোরআন, হাদিস, ইসলামী শরীয়ত, তুর্কি মঙ্গল শাসন প্রথা। হ্যাঁ, এরপর তোমার হচ্ছে তোমার কি ফার্সি প্রশাসনিক ব্যবস্থা। ব্যাখ্যাটা দেখো, মোগল সম্রাটরা ইসলামী ন্যায়নীতি অনুসরণ করতেন এবং তুর্কি ও ফার্সি প্রশাসনিক রীতির সঙ্গে তার সমন্বয় করে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তাহলে ভাই এটা কি কঠিন রে ভাই, কি কঠিন ভাই বল। এবার আসি ভাইয়া ফরাইজি আন্দোলন। হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন। দেখো, ফরাইজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? দেখো, তাহলে ফরাইজি আন্দোলন কার মাধ্যমে হয়েছিল? ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এটা মনে রাখবা, লিখে দিয়েছি এখানে। এবার ব্যর্থতার কারণ কি ভাইয়া? ব্যর্থ কেন হয়েছিল? এক, ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতি, তারা কঠোরভাবে এই আন্দোলনটাকে দমন করছিল, ঠিক আছে? জমিদারদের বিরোধিতা করছিল। হ্যাঁ, পর্যাপ্ত অস্ত্র ও অর্থের অভাব ছিল। হ্যাঁ, সংগঠনের দুর্বলতা ছিল, নেতৃত্বে বিভক্তি ছিল। এই জন্য এটা কি হয়েছিল? ফলাফল দেখো, যদিও আন্দোলন সফল হয়নি, তবে মুসলমানদের মধ্যে ধর্মীয় ও সামাজিক চেতনার বৃদ্ধি পায়, ঠিক আছে? যদিও সফল হয়েছে কিন্তু তাও। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে তোমার যে শাহজাহানের পুত্ররা কেন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়? শাহজাহানের পুত্ররা কেন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়? উত্তর ছিল, শাহজাহানের অসুস্থতার পর তার চার পুত্র দ্বারা শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। এই যে আওরঙ্গজেব, ঠিক আছে? তো এই যে চারজন সিংহাসনের উত্তরাধিকার লাভের জন্য পরস্পর বিরোধিতা শুরু করছিল। আহা ভাই, সব জায়গায় লোভ, সব জায়গায় লোভ। বলতো সিরোনাল হায়াতুদ দুনিয়া দাও। তাহলে নির্দিষ্ট উত্তরাধিকারের আইন ছিল না। এটা কারণ কি ছিল? মানে কেন তাদের মধ্যে এই লড়াইটা কেন হয়েছিল? ওই সময় তোমার নির্দিষ্ট উত্তরাধিকারী যে কে হবে এটা কোনো আইন ছিল না। সবাই সম্রাট হতে চেয়েছিল। হ্যাঁ, উচ্চ আকাঙ্ক্ষা ও ক্ষমতা লোভ। ভাই তুমি বানিয়ে রাখতে পারো ভাই। প্রাদেশিক গভর্নরের সমর্থক লাভের সহযোগিতা বানা নিতে পারবে। ফলাফল কি ছিল? আওরঙ্গজেব বিজয়ী হয়েছিল। যে আওরঙ্গজেব তিনি বিজয়ী হয়েছিল, দ্বারা শিকড় নিহিত হয়েছিল। আহমদ হ্যাঁ, শাহ সুজা ও মুরাদ পরাজিত হয়েছিল। ওরা দুজনে মানে চার ভাই থেকে উনি বিজয়ী হয়েছে, উনি নিহিত হয়েছে, আর এই দুই ভাই টুস করে পরাজিত হয়ে গেছে। আওরঙ্গজেব সম্রাট হয়েছিল। এবার দেখো ভাইয়া, ফতুয়ায়ে আলমগীর সংকলনের উদ্দেশ্য কি? ফতুয়ায়ে আলমগীর সংকলনের উদ্দেশ্য কি? দেখো, ফতুয়ায়ে আলমগীর সংকলনের উদ্দেশ্য হলো ইসলামী আইন বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ। এটা কি জিনিসটা কি? এটা হচ্ছে তোমার ইসলামী আইন বিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ, যা আওরঙ্গজেবের নির্দেশে সংকলিত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? এটা কেন রচনা করা হয়েছিল? দেখো,
ইসলামী আইন সংকলন করা, হ্যাঁ, বিচারকের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা, শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, দেশের অভিন্ন আইন ব্যবস্থা চালু করা। মানে সবার জন্য আইন কি হবে? সমান। সবার জন্য আইন সমান হবে নাকি? 15 প্রশ্ন দেখো, কোন কোন ওরে আমি তোমাদের লাইভ ক্লাস নিতে পারতাম, কিন্তু লাইভ ক্লাস নিলে কী হয় যে বিদ্যুৎ চলে যায়, এইটা সমস্যা ওইটা সমস্যা। হ্যাঁ, দেখো, কোন বিষয়ে বাবরকে ভারত বিজয়ে প্রলুব্ধ করে? কোন বিষয়টি বাবরকে ভারত বিজয়ে প্রলুব্ধ করে? হ্যাঁ, এটার কারণ কী ছিল দেখো তো? উত্তর, এই যে বাবর ভারত বিজয়ে প্রলুব্ধ করার প্রধান কারণ হচ্ছে তোমার ভারতের বিপুল পরিমাণ ধন সম্পদ ছিল। ভারতের বিপুল পরিমাণ ধন সম্পদ ছিল। এরপর দিল্লি সালতানাতের দুর্বলতা, হ্যাঁ, ইব্রাহিম লোদির বিরুদ্ধে অসন্তোষ, হ্যাঁ, তারপরে দৌলত খান লোদি ও হ্যাঁ আলম খানের আক্রমণ। এখান থেকে তুমি যে কয়েকটা সহজ এটা মনে রাখো, আমি তোমাকে বলতেছি না ভাই তুমি এত নাম মনে রাখো, এত নাম একদিনে মনে রাখা সম্ভব না। হ্যাঁ, যাদের মাথার মধ্যে ধরে, মাথার ব্রেন ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারা মনে রাখতে পারো। তবে যারা একটু মানে মনে রাখতে পারতেছো না, তারা জাস্ট খালি মূল বিষয়টা মনে রাখো। হ্যাঁ, যে এইখানে অনেক অর্থ সম্পদ ছিল, এইটা ওইটা বানায় লিখে দিবা ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, মধ্য এশিয়ায় নিজের অবস্থান দুর্বল হয়ে পড়া, ঠিক আছে? নাম মনে রাখতে পারলে এই টপিকগুলো মনে রাখবা। এটা ফলাফল কী হয়েছিল দেখো, ফলাফল হয়েছিল এই কারণগুলো বাবরকে ভারত আক্রমণ করতে উৎসাহিত করে এবং এত সালে 1526 সালে তো পানির দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ তো 1526 সালে মনে হয়েছিল, ঠিক না? যে ভুল না করি বলে দিও। তাহলে 1526 সালে প্রথম পানিপথ, ঠিক আছে, প্রথম আমি কিন্তু এখন দেখি নাই, ঠিক আছে? তাহলে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি বিজয়ী হন। তাহলে তোমাকে বলতে পারে যে পানিপথের প্রথম যুদ্ধ কখন সংগঠিত হয়? তুমি বলবা এত সালে। এরপর তোমার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কীভাবে লাহোর জয় করছিল? লাহোর, ঠিক আছে? উত্তর দেখো, যে উত্তর, হ্যাঁ, তোমার 1524 খ্রিস্টাব্দে বাবর ভারত আক্রমণ করে লাহোরের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, জয়ের বিবরণ, ইব্রাহিম লোদির দুর্বলতার সুযোগ নেন, ঠিক আছে? এরপর তিনি কী করেছিল তোমার এই যে লাহোর প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করেন। এরপর তোমার শহরটি দখল করে নিজের নিয়ন্ত্রণে আনেন। হ্যাঁ, মানে এগুলো তুমি একটা ঘটনা হিসেবে তুমি মনে রাখবা। এরপর পাঞ্জাবে নিজের অবস্থান শক্তিশালী করেন এবং দিল্লির অভিযানের জন্য তিনি প্রস্তুতি নেন, ঠিক আছে? ফলাফলটা কী হয়েছিল? লাহোর বিজয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আরও সুগম হয়ে যায়, সহজ হয়ে যায়, ঠিক আছে? এরপর দেখো তুমি সুলতানা রাজিয়া হচ্ছে তোমার মুসলিম ইয়ার মধ্যে প্রথম শাসক। হ্যাঁ, প্রথম মহিলা শাসক, মুসলিম মহিলা শাসক হচ্ছে প্রথম মুসলিম মহিলা শাসক হলেন এই সুলতানা রাজিয়া। এই একটা নাম তুমি ভালো করে মনে রাখবা। ওনার পতনের কারণ কী ছিল? ওনার পতনের কারণ ছিল ওনার পোশাকের কারণ ছিল, তারপর উনি যেহেতু নারী ছিলেন এই জন্য। হ্যাঁ, এগুলো এমসিকিউ তুমি দেখবা, আমি ভাইয়া তোমার যে এমসিকিউগুলো দিচ্ছি। সুলতানা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ জন্মগ্রহণ হতো এটা তোমার হচ্ছে তার শাসন ব্যবস্থা, ঠিক আছে? শাসন ব্যবস্থা। তো তিনি সুলতান রাজিয়া ছিলেন, মানে এত থেকে এত পর্যন্ত তার শাসনকাল ছিল আর কি। দিল্লি সালতানাতের প্রথম ও একমাত্র নারী সুলতান। তাহলে দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র নারী সুলতান কে ছিলেন ভাইয়া? তুমি বলবা সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কি ছিলেন? একমাত্র নারী সুলতান ছিলেন। দেখো, তিনি যোগ্য শাসক হলেও বিভিন্ন কারণে তার পতন ঘটে। দেখো তো ভাইয়া, সুলতান রাজিয়ার পতনের কারণটা কি? দেখো, এক, তুর্কি আমিরদের বিরোধিতা, তারা নারী শাসক তারা মেনে নিতে চায় নাই। অর্থাৎ এক শ্রেণীর লোক কী করছে, তারা নারী শাসক তারা মেনে নিতে চায় না, যেমন আমরা শেখ হাসিনাকে মেনে নিতে চাই নাই, ঠিক আছে? এখানে আওয়ামী লীগ অনেক থাকতে পারে ভাইয়া, জাস্ট বোঝানোর জন্য বলছে ভাই, ঠিক আছে? দেখো, যদিও ঠিক কথা ঠিক, ইসলামের মধ্যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না, নারীরা নেতৃত্ব দিতে পারবে না, বুঝা গেল? আমাদের ইসলামের নিয়ম। আমি কোনো দলের কথা বলতেছি না। ইসলামের মধ্যে কোনো নারী শাসক থাকতে পারবে না, শাসক হবে পুরুষ, নেতৃত্ব দিবে পুরুষ। নারীরা নেতৃত্ব দিতে তারা পারবে না, তারা শাসক হতে পারবে না, বোঝা গেল? কারণ তোমরা হাদিসে কিন্তু পড়ছো, নারীরা কিন্তু পুরুষের অর্ধেক, তারা দিনে ক্ষেত্রে তাদের জ্ঞানও কিন্তু অর্ধেক, বোঝা গেল? তো তারা পুরুষকে তারা কী করে পরিচালনা করবে? হ্যাঁ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আয়াত যদি ভুল না হয়, তোমরা কোরআন পরীক্ষা দিয়েছো, তোমরা জানো। হ্যাঁ, ওকে। তাহলে নারী হওয়ায় বিরূপ মনোভাব, সে সময় নারীর শাসন সমাজে গ্রহণযোগ্য ছিল না, ঠিক আছে? হ্যাঁ, তারপর তোমার ইয়াকুতকে উচ্চ পদে নিয়োগ, আবিসিনিয়া ইয়াকুতকে উচ্চ পদে নিয়োগ দেওয়ায়
তুর্কি অভিযাত্রা ক্ষুব্ধ হয়, এগুলো মনে রাখতে পারে নাই। তারপর হচ্ছে বিদ্রোহ, বিদ্রোহ কী ছিল দেখো, বিভিন্ন প্রাদেশিক শাসক তার বিরুদ্ধে বিদ্রোহ করছিল, মানে অনেক শাসকরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছিল। তারপর তুর্কিরা তার শাসন ব্যবস্থা মেনে নেয় নাই। এই যে এগুলো লিখে তবে কত পৃষ্ঠা হয়ে যায়, ঠিক না? এরপর তোমার কি আলতোনিয়ার বিদ্রোহ, এইটা এই নাম মনে রাখতে না পারলে নাই, ঠিক আছে? এবার তো তুমি রাজনৈতিক ষড়যন্ত্র, অভিজাতের ষড়যন্ত্রের বিভিন্ন ক্ষমতা, এইগুলো এই জন্য তিনি ক্ষমতা হারান, ঠিক আছে? এখানে জাস্ট যে উল্লেখযোগ্য যে কয়টা এগুলো মনে রাখবা। তারপরে যে উনি এত এত রাজিয়া সুলতান নিহিত হন, ও আসলে তার এটা নিহিতই হয়েছিল, তিনি নিহিত হয়েছিল, মানে তার শাসন ব্যবস্থা এই পর্যন্তই। আর 1936 কিন্তু আবার জন্মসাল না, তাই সে কি 4 বছর জন্মগ্রহণ বুঝো নাই, তার মানে সে এই কয়েকদিন সে রাজত্বে ছিল এবং তার শাসনের সমাপ্তি ঘটে 1240 খ্রিস্টাব্দে। এটা কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে যে কত সালে তার শাসন ব্যবস্থা সমাপ্তি ঘটে। 4 নাম্বারটা দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বুঝো? চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বুঝো? হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত দেখো, সেটেলমেন্ট নাকি পার্মানেন্ট সেটেলমেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত হলো 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা। এটা মনে রাখবে, এই যে নামটা মনে রাখবে, এমসিকিউর মধ্যে এটা আসবে। বৈশিষ্ট্যটা দেখো, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো জমিদারদের স্থায়ী মালিকানা, জমিদারদের স্থায়ী মালিকানা দেওয়া হয়, সরকারকে নির্দিষ্ট পরিমাণ খাজনা দেওয়া হয় এইটার মাধ্যমে। কৃষকরা জমিদারের অধীনে চলে যায়। তারপর তোমার রাজস্বের হার স্থিরভাবে নির্ধারণ করা হয়, এইগুলো আর কি, ঠিক আছে? এরপর দেখো, এরপর হচ্ছে তোমার যে রাজ্যের হার, ওইটা বললামই। ফলাফল দেখো, জমিদাররা লাভবান হয়েছিল, কৃষকরা শোষণের শিকার হয়েছিল নাকি। এরপর তোমার কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এর মাধ্যমে। এবার মোহাম্মদ ইবনে কাসিম ডেবল বন্দর কিভাবে দখল করেছিলেন, এগুলো তো দেখবা, ঠিক আছে? এগুলো তো দেখো। আমি একটু নিয়ে দ্রুত চলে যাই। এই এখানে আছে তোমার নূরজাহানকে সিংহাসনে পশ্চাৎ শক্তি বলা হয় কেন, এটা একটু দেখবা। এদের ইলতুৎমিশের শৈশব ও কৈশোর জীবন, এই দেখো ইলতুৎমিশের শৈশব ও কৈশোর জীবন। ঠিক আছে? তারপরে কি আছে, এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। এটা আমরা কিন্তু এখন খ বিভাগ পড়ছি, এখন তোমাদের গ বিভাগ সর্বশেষ আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের গ বিভাগ। গ বিভাগটা কি, গ এবং ঘ। পলাশির যুদ্ধ, দেখো পলাশির যুদ্ধ ও তোমার বিদেশি শাসনের এইটা দেখবা, ঠিক আছে? সুলতানা রাজিয়া, দেখো সুলতানা রাজিয়া ও সিংহাসন হারানোর কারণ মাত্র পড়ে আসছো, এটা মাত্র তুমি পড়ে আসছো ক্ষয়ের মধ্যে, ঠিক আছে? এগুলো তো দেখবা। এবার দেখো তুমি আকবরের এই যে রাজপুত নীতি। তারপরে কি আছে, এই যে আকবরের ধর্মীয় সংস্কার, এগুলো দেখবা। বুঝা গেল? আমি তোমাকে পিডিএফ লিঙ্ক দিচ্ছি, তুমি এগুলো পড়ে নাও। এই যে হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনের ভূমিকা, এটা কেন হয়েছিল, কেন সফল হয় নাই, এগুলো কিন্তু পূর্বে কিন্তু বলা হয়েছিল আমাদেরকে, ঠিক না ভাইয়া? ওকে, তারপরে কি আছে তোমার, তারপরে এখানে একটা প্রশ্ন আছে, এই যে ফতুয়া আলমগীর, এটা পড়াইছি ভাই, ফতুয়া আলমগীর পড়াইছি না বল? পড়াইছি তো, আরেকবার তুমি দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যাক, আজকে আমরা শেষ করে দিলাম। এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিই, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখো ভাইয়া, আল হিকমা অনলাইন মাদ্রাসা, এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা কিন্তু তোমাদেরকে ভাইয়া ফ্রিতে এই সাজেশনগুলো তোমাদেরকে আমরা তৈরি করে দেই, ঠিক না? তোমরা অনেকে আমাদেরকে ফলো দিয়েও রাখো না। আমাদের পেজটা তোমাদের জন্যই তো ভাইয়া, যে তোমরা বিভিন্নভাবে এখান থেকে উপকৃত হবা। তুমি দেখো ভাইয়া, সেই কোরআন পরীক্ষা থেকে আজ পর্যন্ত সবগুলো পরীক্ষা আমরা তোমাদেরকে একদম উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করেছি। তুমি দেখো, উত্তর সহকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই যে তোমরা গতকালকে বালাঘাত পরীক্ষা, বালাঘাত ও মান্তিক ভাই 100% কমন আসছে, 100% কমন আসছে। শুধু একটা প্রশ্নের মধ্যে তোমাকে বলছিল যে মা হুয়াল আসলু ফিল খবর, এরকম একটা প্রশ্ন আসছিল, এইটুকু খালি চেঞ্জ, আর বাকি সব প্রশ্ন তোমার ঠিক আছে। এই প্রথম অংশ চেঞ্জ, এখানে তোমার ছিল যে আরিফিল খবরা ওয়াল ইনসাইট, এইটা ছিল আর কি, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে এইটুকু দিছে, আর বাকি সব ঠিক। যে মুখতেব হিসাবে তোমার খবর কত প্রকার, হ্যাঁ, খবরে তলাবি, খবরে ইবতেদাই, খবরে ইনকারি নাকি, এগুলো ছিল। তো সব কিন্তু আলহামদুলিল্লাহ হুবু আমাদের কমন আসছে। সম্পূর্ণ ক্লাসটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি, তোমরা অনেক হয়তো ক্লাসটা করছো। তো ভাইয়া অবশ্যই তোমরা আমাদের হিকমা অনলাইন মাধ্যমে যেটা ফলো দিয়ে রাখো, শেয়ার দিয়ে রাখো, তোমাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়াই দিও, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটা ভালোটা মন্তব্য করো ইনশাল্লাহ, কারণ চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা শেষ করে দেওয়ার জন্য।
এখন আরও অনেক যে প্রশ্নগুলো বাকি আছে এগুলো তোমরা নিজেরা পড়ে নিও, আমি তোমাদেরকে একটু পড়াই দিলামই, ঠিক আছে ভাইয়া। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই ভাইয়া। এই পিডিএফ তোমাদেরকে আমি এখনই কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভাইয়া এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা তোমাদের সাথে আছে, তোমরা সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।